তাই একদিকে রানা কুম্ভ, মেবারের রাজা রানা কুম্ভ, এবং অন্যদিকে তারই সহধর্মিনী, ঠিক মেবারের রাজ্যের পাশে ছোট্ট একটা রতি রাজ্য, রতি রাজার মেয়ে মীরাবাই। যেহেতু মীরাবাই একজন নারী, আমি দেখতে পারি, তাই আমার বিপক্ষের ভাবুক একজন নারী, তাই মনে আছে ভাবো তাকে নারীর ভূমিকা দেব, মানে মীরাবাইয়ের ভূমিকা। আমি পুরুষ না কাপুরুষ সেটা কিন্তু আমার জানা নাই, কারণ পুরুষ হতে গেলে মহতের জ্ঞান ধরতে হয় সভ্য সবার স্থলে। সবাই পুরুষ হতে পারে না বাবা, সবাই পুরুষ হতে পারে না। পুরুষ হতে গেলে অনেক জ্ঞানের প্রয়োজন মেলে। এখন আমি পুরুষ না কাপুরুষ বলতে পারছি না। তো যাই হোক, রানা কুম্ভ হয়ে আসরে দাঁড়িয়ে মেবারের রাজা, তিনি একজন মায়ের ভক্ত ছিলেন, সদাই মাকে সাধন ভজন করতেন, মানে তিনি একজন কালী সাধক ছিলেন। একদিকে কালী ভক্ত আর একদিকে কৃষ্ণ ভক্ত। ইতিহাসের পাতায় দেখতে পাই মীরাবাই একজন কৃষ্ণ ভক্ত মাই। তার কণ্ঠের জাদুতে, তার কণ্ঠের সুরে স্বয়ং নাকি কৃষ্ণ কৃষ্ণ এই সংসারে আসে। তাহলে কৃষ্ণ ভক্ত মীরাবাই, অন্যদিকে আমি রানা কুম্ভ মা কালী ভক্ত হয়ে আসরে দাঁড়াই। তাহলে যেহেতু মায়ের উপলক্ষে অনুষ্ঠান, ছোট্ট করে মাকে নিয়ে একটা গান করে সেই গানের মাঝখানেই কিছু আলাপ আলোচনা তুলব ধরে। তো শুনুন কি বলছে মহাজন। আমায় শিশুর মতোই স্বভাব দে মা, চাই না আমি বড় হতে, সাধু হতে চাই না মাগো, সাত করে তোর কোলে যেতে, তাই না? সাধু হওয়ার দরকার নাই। হে মা, সদাই তোমার চরণে প্রণতি জানাই। তুমি জগৎ জননী মা, তুমি যেমন করে আমার পূর্ব পুরুষদের রক্ষা করেছো, আমি অধম রানা কুম্ভ, আমাকেও ঠিক এমনি ভাবে তুমি আমাকে কৃপা করবে। শুধু আমাকে নয়, এই ত্রিভুবনের যত তোমার পুত্র পরিজন আছে, তুমি সবাইকে বিপদ থেকে রক্ষা করবে শেষে। সাধু হতে চাই না মাগো, সাত করে তোর কোলে যেতে, শিশুর মতোই স্বভাব দে মা, শিশুর মতোই স্বভাব দে মা, চাই না আমি বড় হতে, সাধু হতে চাই না মাগো, সাত করে তোর কোলে যেতে, সাধু হতে চাই না মাগো, সাত করে তোর কোলে যেতে। একবার সবাই মিলে মা কালী প্রীতি হরিবল 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 হরিবল।
মন্ত্র নাই মা জানা মাগো কেবল মাতৃমন্ত্রে করি উপাসনা পূজা পার্বণ ধ্যান ধারণা মাগো পার্বণ ধ্যান ধারণা পূজা পার্বণ ধ্যান ধারণা তাতে আমার মন বসে না সাধু হতে চাই না মাগো সাত করে তোর কোলে যেতে সাধু হতে চাই না মাগো সাত করে তোর কোলে যেতে একবার সবাই মিলে মা কালী প্রীতে হরিবল 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 শিশু হয়ে থাকবো কোলে মা থাকবো কেবল মামা বলে শিশু হয়ে থাকবো কোলে মা কেবল মামা বলে অসীমের তৃষ্ণা ফেলে অসীমের তৃষ্ণা ফেলে মায়া মোহ জেলখানাতে সাধু হতে চাই না মাগো করে তোর কোলে যেতে শিশুর মতোই স্বভাব দে মা শিশুর মতোই স্বভাব দে মা চাই না আমি রাজা হতে সাধু হতে চাই না মাগো করে তোর কোলে যেতে সাধু হতে চাই না মাগো
করে তো কোলে যেতে। শোনো শোনো ও মীরাবাই, তোমারে জানাই, তোমার কাছে কিছু কথা আমি জানতে চাই। মেবার রাজ্যের রাজা হয়ে গো ওরে রানা কুম্ভ নাম ধরে এই আসরে কিছু কিছু যাব এবার করে। তাহলে বিপক্ষের ভাবুক যিনি অত্যন্ত জ্ঞানী গুণী, চাইনা দাসী নামটি জানি, তাকে আমার সহধর্মিনী মীরাবাইয়ের ভূমিকা দিয়ে আমি নিজে রানা কুম্ভ হতে পারবো না, রানা কুম্ভে মানে মায়ের উকিল হয়ে কিছু কথা যাব কয়ে। ওমা, যদি সন্তান উপযুক্ত বয়স হয় সংসারের ভিতরে, তাহলে পিতা মাতার কর্তব্য দেখতে পাই তাকে সুপাত্রী নিয়ে এসে বিবাহ আবদ্ধ করে, তাই না? পিতামাতা মনে মনে ভাবনা করে, তাই যখন আমি বৃদ্ধ হয়ে যাব, আমার মনে আছে ভাবো আমার পুত্র আর পুত্রবধূ যখন আমরা বৃদ্ধ হয়ে যাব, দুইজনে মিলে আমাদের সেবা যত্ন করবে এই সংসার মণ্ডলে। তাহলে রানা কুম্ভ তিনি একজন এক রাজার পুত্র ছিলেন, তারও মনে চিন্তা জাগলো আমার সন্তানকে বিয়ে দিব। একদিন তাই রানা কুম্ভ কি করলেন, নাকি মেবার রাজ্যের যে পাশে রতি রাজ্য, সেই রাজ্যেতে তিনি হরিণ শিকার করতে গেলেন। যখন বনের ভিতর হরিণ শিকার করতে দেখতে যায়, সুন্দর মধুর সুরে কে যেন কৃষ্ণ গুণগান গায়। লোকজনের মুখে শুনতে পাই তিনি হচ্ছেন মীরাবাই। রানা কুম্ভ করল না দেরি, মনে আনন্দ উৎপন্ন হলো তাড়াতাড়ি। এমন একটা যদি আমি আমার পত্নী বা সহধর্মিণী করতে পারি, তাহলে আমার সংসার উজ্জ্বলে আরো উজ্জ্বলময় হবে এবং যুগলে মিলে আমরা মা কালীর সাধন ভজন করতে পারবো। হরিবল 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 হরিবল। এইভাবেতে দেখো আবার কি কর্ম করিল, তাড়াতাড়ি রানা কুম্ভ রাজ্যে ফিরে আসলো। রাজ্যে ফিরে এসে দেখো গো ওরে করে হাই হাই, ওই মীরাবাইকে আমার সহধর্মিণী বলা করা যায়। যে করেই হোক এই মীরাবাইকে আমার সহধর্মিণী করা চাই। তাই তিনি করলেন না দেরি, মন্ত্রীকে পাঠালেন তাড়াতাড়ি। মন্ত্রী গিয়ে তার পিতা মাতার কাছে কয়, পিতা মাতা বড় হলে, পিতা মাতা দায়িত্ব বাড়ে যখন একটা কন্যা সন্তান বয়স হলে, রতি রাজা তিনি করল না দেরি, তিনি মনে মনে ভাবনা করলেন, তাই এত বড় রাজা রানা কুম্ভ, তিনি এই মেবারের রাজা, তার ঘরে যদি আমার কন্যাকে দিতে পারি তাহলে অনেক সুখে শান্তিতে থাকতে পারবে। আমার কন্যা মীরাবাই তিনি একজন রানী হবে। কি বাবা, তাই না? ওমা, সবারই তো কামনা যে আমার কন্যা সন্তান যেন ভালো ঘরে বিবাহ দিতে পারি। তিনি রাজি হয়ে গেল, মীরাবাইকে রানা কুম্ভ তার বাড়িতে নিয়ে আসলো। যখন তিনি বাড়িতে নিয়ে আসে, তার রাজ দরবারের আগে
মায়ের মন্দির, কষ্টে পাথরের মায়ের মূর্তি সেই মন্দিরের ভিতরে রাখা আছে। মীরাবাইকে বললাম, হে মীরা, তুমি আমার কথা ধরো, এই জগৎ জননী মায়ের চরণে একটু ভক্তি করো। আমার পূর্বপুরুষেরা এই মাকে সবাই সাধন ভজন করেছে, আমরা বিপদে পড়েছি, এই জগৎ জননী মা আমাদেরকে রক্ষা করেছে। তাই মীরা, তুমি ছিলে রতি রাজার ঘরে, কিন্তু আজ থেকে তুমি আসলে আমার এই রাজ্য ঘরে, তাই তোমার সম্পূর্ণ দায়িত্ব আমার। ও মীরা, তাই আমার মনে আছে, ভাবো দুইজনে মিলে একটু আমরা ওই মায়ের চরণে প্রণাম জানাবো। আমি যখন মীরাকে এই কথা বলি, মীরা পাথরের মতো দাঁড়িয়ে থাকে। মা মীরা পাথরের মতো দাঁড়িয়ে থাকে, নড়াচড়া করে না। মনে মনে ভাবনা করি, তাই মীরা কি কানে কম শোনে? না, কানে তো কম শোনে না, কারণ বিয়ের আগে আমি সম্পূর্ণ তত্ত্ব জানি। মীরা একজন সুন্দর নারী, মীরার কোনো দোষ নাই, তিনি রূপে যৌবনে পরিপূর্ণ, তিনি জ্ঞানে পরিপূর্ণ ছিল না, তিনি কানে কম শুনতে পারেন না। আমি আবার মীরাকে বললাম, ও মীরা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? ওই যাও, একটু মা কালীর চরণে তুমি প্রণতি জানাও। তবু মীরা এক চুল নড়াচড়া করে না। যখন নড়াচড়া করে না, অন্তরে ভাবনা জাগলো, ও মীরা, তুমি না সতী, তুমি না প্রতিব্রতা নারী? যারা সতী নারী হবে তারা স্বামীর কথার অবাধ্য কখনো হয় না। আমি তোমার স্বামী, আমি তোমাকে এত বারবার বলছি, ও মীরা, তুমি কেন আমার মা কালীর চরণে প্রণতি করছো না? রাগে ক্রোধে আমি কি করলাম, মীরার চুলের মুঠ ধরে মায়ের মূর্তির সামনে নিয়ে গেলাম। যখন মায়ের মূর্তির সামনে নিলাম, আমার মা উত্তরমুখী ছিল। মীরার বদন দেখে মা আমার মুখ ঘুরিয়ে নিল। কত সাধনা করে একটা বিবাহ করলাম, সংসার সুখের হয় নাকি রমণীর গুণে? কোন রমণী নিয়ে আসলাম যে কষ্টে পাথরের মায়ের মূর্তিখানা। মীরাকে যখন দেখতে পাই, তখন তার মুখটা ঘুরিয়ে নিল। ওইখানে অনেক কথা অন্তরে জাগলো। তাহলে মীরার মনে হয় প্রতিব্রতা ঠিক নাই, মীরা মনে হয় সতী নারী না, মীরা মনে হয় কলঙ্কিনী নারী। তার জন্য এই পাপী বাদন আমার মা তাকে দর্শন করবে না। ওইখানে আমার মীরাবাইকে জিজ্ঞাসা, মীরা, প্রথমবার আমি তোমাকে বলে যাই, কেন আমার মা তোমাকে দেখে উত্তরমুখী ছিল, কেন দক্ষিণ দিকে ঘুরে গেল? তারপরে আমি আবার মীরাকে বললাম, ও মীরা, তোমাকে এত বারবার বলছি, তুমি যদি আমার কথা না শোনো, তাহলে তুমি আবার আমার কথা ধরো। জোর করে যখন আমি আবার মীরাকে মা কালীর সামনে নিয়ে যখন তার মায়ের চরণের সামনে এই মাথা নত করাই, তখনই আমার মা কষ্টে পাথরের মূর্তি, জোর করে আমি যখন মীরাবাইকে প্রণাম দিতে বলি, আমার কষ্টে পাথরের মূর্তি, মায়ের মূর্তিখানা, ওই মীরার প্রণাম তো নিল না। একই ঘটনা ঘটলো, আমার মায়ের মূর্তিখানা দুই ভাগ হয়ে গেল। তাহলে একটা কষ্টে পাথরের মূর্তি। শুনেছি যখন কোনো পাপী এই সংসারে আসে, তখন নাকি বসমাতা তার পাপ সহ্য করতে পারে না, ভগবানের কাছে করে কামনা, এই পাপী যেন আমার এই কোলে যেন না ঠাই নেয়। মনে কত আছে ভাবো, তাহলে মীরা কি পাপী? মীরার হয়তো চরিত্র ঠিক নাই, মীরা হয়তো কুলো
হয়তো কলঙ্কানী নারী, ব্যভিচারিণী, অনেক কথা যাগুলো দূর থেকে কে দেখতে পারলো না? আমার কৌল গুরু রুদ্রাচার্য। রুদ্রাচার্য এসে বলছে, মীরা তুমি নারী কুলে জন্ম নিয়েছো, তুমি নারী হয়ে জন্ম নিয়েছো। এই সংসারে যত নারী আছে আমি দেখতে পাই তাদের অনেক দোষ, দেহের অনেক দোষ। কেমন দোষ? আমার মায়েরা মাসে মাসে ঋতুবতী হয়। আমরা দেখতে পাই যে মা ঋতুবতী হয় ঘরে সন্ধ্যা আহ্নিক পূজা পার্বণ সে কখনো দিতে পারে না। এমনকি যদি মা ঋতুবতী হয় তার পোষ্য, তার রান্না করা রন্ধন করা কোনো খাবার অন্তত 4 দিন খাওয়া যাবে না। এটা পুরাণে দেখতে পাই। আমার কৌল গুরু রুদ্রাচার্য বলছে, মীরা তুমি নারী হয়ে জন্ম নিয়েছো, তোমার অনেক দোষ গুণ আছে। তাই আমার কথা ধরো, আমি এই মায়ের চরণ থেকে ফুল এবং বেলপত্র নিয়ে আসলাম, তুমি তোমার শিরে একটু অর্পণ করো। তোমার যদি কোনো দোষ গুণ থাকে হয়তো মা কৃপা করে সেই দোষ গুণটা কেটে যাবে। আমার গুরুদেব রুদ্রাচার্য যখন জবা ফুল এবং বেলপত্র মীরার হাতে দিল, মীরা কি করলো জানেন না? মীরা সেই বেলপত্র আর ফুল তো মাথায় নেওয়ার দূরের কথা, এমন ভাব করলেন তিনি সেটা দূরে ছুঁড়ে ফেলে দিলেন। আমি মীরাকে বললাম, হে মীরা তুমি জানো না গুরু রূপে ভগবান কৃষ্ণ রুষ্ট হলে পরে গুরু রক্ষা করতে পারে, আর গুরু রুষ্ট হতে যদি হয় কৃষ্ণ রক্ষা নাহি করতে পারে। তুমি সেই আমার গুরুদেবকে, গুরুদেবের দেওয়া বেলপত্র এবং জবা ফুল তুমি ছুঁড়ে ফেলে দিলে। সেইখানে আরেকটা জিজ্ঞাসা মেলে, তুমি কেন আমার গুরুদেবকে, গুরুদেবের দেওয়া জবা ফুল এবং বেলপত্র ফেলে দিলে? শোনো শোনো ওগো মীরা, তোমারে জানাই প্রথমবারে 3টা কথা তোমায় বলে যাই। ওরে কেন তুমি গুরুর দেওয়া বেলপত্র গো ওরে ফেলে দিলে? তাই সুন্দর করে জবাব দেবে সব্য সবার ঠাই। এইখানেতে করি ক্ষান্ত অমৃতি লহরি, চাঁদ বদনে সবাই একবার বলুন হরি হরি। হরিবল 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 হরিবল। আস্তে আস্তে আস্তে। আচ্ছা বাবা, ওমা ভালো লাগছে তো? বাবাদের ভালো লাগছে তো? একটু হাত তুলুন তো, কাদের কাদের ভালো লেগেছে? যাক, যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু মা কালীর নামে আমরা জয় দেব। হ্যাঁ, সবাই আমরা সন্তান কার? জগৎ জননীর সন্তান। তাই সবাই মিলে একবার সবাই মিলে মা কালী প্রীতি হরিবল 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 হরিবল। তাই প্রথমবারে আমি রানা কুম্ভ আসরে দাঁড়িয়ে মীরাবাইকে 3টা জিজ্ঞাসা করলাম। আশা করি সঠিক সঠিক জবাব দেবে এই সভ্য সবার স্থলে। এবার রানা কুম্ভের উকিল হয়ে বসে যাই। এবার আমি আমার মীরাবাইকে পাঠাই। তাহলে যে পালা প্রসঙ্গ শুরু করেছেন, একদিকে স্বয়ং মা কালীর ভক্ত, আরেকদিকে কৃষ্ণ ভক্ত। পালাটা মানে এটাই বোঝা যায় যে মা কালীর জোর বেশি না, আমার কৃষ্ণের জোর বেশি, তাই না? এটাই তো বোঝাচ্ছে কি বাবা? একদিকে কালী ভক্ত, আরেকদিকে কৃষ্ণ ভক্ত, অর্থাৎ একদিকে মেবারের রাজা রানা কুম্ভ, আরেকদিকে ওনার ঘরের ঘরণী মীরাবাই। খুব সুন্দর একখানা পালা শুরু করেছেন, বসে বসে শ্রবণ করলাম। তাই তিনি এটাও বলেছেন তিনি পুরুষ মানুষ, তাই তিনি পুরুষের ভূমিকাটা নিয়েছেন, অর্থাৎ
মেবারের রাজা রানা কুম্ভের ভূমিকা নিয়ে আমাকে রেখেছেন ওনার সহধর্মিনী মানে ঘোরণী মীরাবাই গেছেন দিয়ে। বাহ, খুব সুন্দর, খুশি হলাম। উনি যেহেতু আমাকে একটা দায়িত্ব দিয়েছে সেটা তো পালন করা কর্তব্য আমার, তাই না বাবা? তো আজকে যে পালাটা হবে, একদিকে স্ত্রী আরেকদিকে স্বামী, মানে একদিকে কৃষ্ণ ভক্ত আরেকদিকে কালী ভক্ত, অর্থাৎ রানা কুম্ভ আর মীরাবাই, কার কত জোর সেটা এই আসরে আজকে দেখানো চাই। কালী ভক্তর জোর বেশি নাকি কৃষ্ণ ভক্তের জোর বেশি? খুব সুন্দর। তাই তো আমি তো মীরাবাই হতে পারবো না। মীরাবাই ছিলেন রূপে গুণে, শুধু রূপ গুণ দেখলে হবে না, জ্ঞানী, একজনে জ্ঞানী নারী ছিলেন মীরাবাই। তার ধ্যান এবং জ্ঞান শুধুমাত্র ভগবানের চরণতলে, তার ধ্যান ধারণা ছিলেন, অন্য কোনো ধ্যান ধারণা ছিল না। সেই মীরাবাইকে নিয়ে আজকে কিছু আলাপ আলোচনা। এটা একটা পালা নয়, এটা একটা ইতিহাস। তাই ইতিহাস নিয়ে আজকে কিছু বলা যায়। খুব সুন্দর। উনি নারাকুম্ভের ভূমিকা নিয়ে আমার কাছে অনেক অনেক কথা জিজ্ঞাসা করে গেছেন। দান সঠিকভাবে দিতে হবে তার সমাধান। বলেছেন, হে মীরাবাই, যেদিন প্রথম তোমাকে আমি দেখলাম, তোমার রূপ, তোমার যৌবন, তোমার ভক্তি, তোমার চলা, তোমার বলা, তোমার আচার, তোমার ব্যবহার দেখে আমার পছন্দ হলো, তাই তোমাকে আমি বিয়ে করে নিয়ে আসলাম। ভালো। বিয়ে করে নিয়ে আসার পর গৃহে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমার কথা তুমি শুনলে না। আমি যেটা বললাম সেটা তুমি পালন করলে না। তুমি আমার কথা লঙ্ঘন করলে কেন? আমি তোমার স্বামী, তোমার কাছে আমি দামি, কেন তুমি আমাকে অপমান করলে? আর কেনই বা আমার কথা তুমি মানলে না? শুনেছি যেদিন কোনো পিতামাতা কোনো নারী বা কোনো মেয়েকে একজন পুরুষের হাতে তুলে দেয়, সেদিন থেকে তার দায়িত্ব তার স্বামীর হাত ধরে চলা, তার স্বামীর যা কর্তব্য সেটা পালন করা। তাহলে তুমি যেদিন আমার হাত ধরে তোমার পিতার গৃহ ছেড়ে আমার সংসারে আসলে, তুমি প্রথমেই আমার কথার অবাধ্য হলে কেন? একটু কৃপা করে বলে যাও যেন। তাই না বাবা? এটাই বলেছেন। জিজ্ঞাসা করে গেছেন দান, হে মীরাবাই, আমার পূর্বপুরুষ যে দেবীর পূজা করতেন, মা কালীর, আমার যে পূর্বপুরুষরা আমার কুলদেবীর পূজা করতেন, আমার 14 গোষ্ঠী সেই কুলদেবীর পূজা করতেন, আমিও তাই পূজা করি, আমিও তার ভজন সাধন করি। যেদিন আমি বিয়ে করতে যাই সেদিন আমার মায়ের চরণ তলে প্রণাম জানিয়ে তোমাকে বিয়ে করতে যাই। বিয়ে করে নিয়ে আসার পর আমি যুগল হয়ে আবার মায়ের চরণ তলে প্রণাম জানাতে চাই, কিন্তু তুমি কি করলে? মাকে প্রণাম করলে না, আরো অপমান করলে কেন? শুনেছি তুমি নাকি ভক্তিমতী নারী, তুমি নাকি ধ্যানী নারী, তুমি নাকি জ্ঞানী নারী। তাহলে তুমি যদি ধ্যানী হবে, জ্ঞানী হবে, তাহলে তুমি আমার কথার জবাবটা দিয়ে যাবে। কেন তুমি আমার কথা মানলে না এবং শুনলে না? ব্যাপারটা কি একটু বলে যাবে। জোর করে যখন প্রণাম করানোর জন্য মায়ের চরণ তলে তোমাকে নিয়ে গেলাম, আমার মায়ের কোষ্ঠী পাথরের মূর্তিখানা উত্তর দিকে দক্ষিণ মুখ করেছিল। তোমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মায়ের রূপ মানে মায়ের মূর্তি দক্ষিণ মুখে ছিল, আবার উত্তর মুখে ঘুরে চলে গেল কেন? আমি জানতে চাই। তুমি কি পাপী? তুমি তাহলে কি বেবিচারানী নারী, নাকি তুমি অসতী নারী? তুমি এমন কোন পাপ করেছিলে যার জন্য তোমার মুখ দেখার সঙ্গে সঙ্গে আমার মায়ের বদনখানা ঘুরিয়ে নিল? তুমি একটু যাবে বলে। বাহ, ভালো জায়গায়। কি পাপ করেছিল মীরাবাই? কোনো পাপ না করলে তো কেউ কোনোদিনে কারো মুখ দেখতে
মানা করে না, তাই না? তাহলে তুমি এমন কি পাপ করেছিলে? বাহ, তবুও যখন জোর করে আবার তোমাকে প্রণাম করার জন্য নিয়ে গেলাম, আমার মায়ের কষ্টি পাথরের মূর্তিখানা তোমার প্রণাম গ্রহণ করলো না। তুমি নতশিরে যখন প্রণাম করতে গেলে সঙ্গে সঙ্গে কষ্টি পাথরের মূর্তি আমার মা ফেটে দুভাগ হয়ে গেল, চরচিহ্ন হয়ে গেল। কেন? আমি জানতে চাই কেন আমার কষ্টি পাথরের মূর্তিখানা ফেটে গেল, তুমি একটু কৃপা করে বলো। আরেকটা জিজ্ঞাসা, আমার গুরুদেব রুদ্রাচার্য এখনো দৃশ্য দেখে তোমার হাতে বেলপত্র আর ফুল দিল। হে মীরা, নারীর অনেক দোষ থাকে, তোমার এই দোষ থেকে মুক্তি পেতে গেলে মায়ের চরণতলের বেলপত্র আর ফুল তোমার শিরে তুমি গ্রহণ করো। কিন্তু তুমি সেটা কি করলে? দূরে ফেলে দিলে, আমার গুরুদেবকে তুমি অপমান করলে। খুব ভালো জায়গায় জিজ্ঞাসা করেছে। শোনো স্বামী, তুমি আমার কাছে অতি দামি, তাই তোমাকেও আমি অপমান করি নাই। তোমার গুরুদেব মানে আমার গুরুদেব গুরুকেও আমি অপমান করি নাই। তো যাব সেই জায়গায়, একটু সুর লাগাই। মেবারের রাজা রানা কুম্ভ, উনি নিজেই বলে গেছেন আমি রানা কুম্ভ। তো আমি তোমার কাছে একটা জিজ্ঞাসা প্রথমেই জানাই। তুমি এই ধর্মসভায় বলে গেছো তুমি মেবারের রাজ্যের রানা কুম্ভ। রানা কুম্ভ, রানা শব্দের অর্থ কি এবং কুম্ভ শব্দের অর্থ কি? রানা কুম্ভের অর্থ হলেন, রানা শব্দের অর্থ হলেন যিনি ধনী, যার টাকা পয়সায় কোনো অভাব থাকে না, যার অট্টালিকা থাকে, যার রাজত্ব থাকে যার হাতে, তাকে রানা কয়। আর কুম্ভ শব্দের অর্থ হলেন যিনি নিত্যদিন কালীর ভজন সাধন করে, কালীর ধ্যান ধারণা করে, কালীর পূজা অর্চন করে, তাকে কুম্ভ বলে কয় এ সংসারে। তাহলে তুমি ধনী, তুমি রাজা, তোমার ধন ও দৌলত টাকা পয়সার কোনো অভাব নাই বলে তুমি হয়েছো রানা। আর রানার সাথে যুক্ত হয়েছে কুম্ভ, কারণ তুমি মা কালীকে ভজন সাধন করো বলেই তোমার রানার সাথে যুক্ত হয়েছে কুম্ভ। কিন্তু তুমি তো তোমার আসল পরিচয় দিল না। কি বাবা? হ্যাঁ, রানা কুম্ভ এটা তো কমন, কিন্তু তোমার আসল নামটা কি একটু কৃপা করে বলে যাবে দেখি, কেমন? তাহলে এবার সুর লাগাই। উনি যাহা কিছু জিজ্ঞাসা করে গেছেন দান সঠিক ভাবে আমি দিতে চাই। মীরা কে ছিলেন? রতি রাজ্যের একমাত্র কন্যা ছিলেন মীরাবাই। তার যখন 6 বছর বয়স, তিনি কি করলেন? তার পিতার সাথে একদিন, বাবা কথা বললে অসুবিধা হচ্ছে না তো? হচ্ছে না তো? বাহ। তার পিতার সাথে একদিন পথ হেঁটে মামার বাড়িতে যেতে লাগলেন। পথের মধ্যে দেখতে পায় একজন সুন্দর, একটা সুন্দর পালকি, 4 জনাতে কাঁধে নিয়ে, 4 জন বেয়ারা কাঁধে নিয়ে পালকিটাকে নিয়ে যাচ্ছে। পালকির ভিতরে ছিলেন একটা বর আর একটা কনে। এই দৃশ্য দেখে মীরাবাই তার পিতার কাছে জানতে চাইল, পিতা এই যে আমি দেখতে পাই এটা কি? আর এই পিতা বললেন এটা একটা পালকি। বলছে এই পালকির ভিতরে কে আছে? বলছে এই পালকির ভিতরে একজন সুন্দর নারী আর একজন পুরুষ, তাদের দুজনের বিয়ে হয়েছে, তারা একজন, একটা বর একটা কনে। মীরা বললেন বাহ, খুব সুন্দর তো, এই পালকিতে চেপে আমার বিয়ে হলে তো একদিন তাহলে আমাকেও এই পালকিতে চেপে নিয়ে যাবে। তাই পিতার কাছে মীরা বায়না ধরলেন, পিতা আমি আর মামার বাড়ি যেতে চাই না। বললেন কেন? বলছে তুমি আমাকে গৃহে নিয়ে চলো, আমাকেও এমন একজন ছেলের সাথে, একটা বরের সাথে আমাকে বিয়ে দাও, আমিও বিয়ে করতে চাই, আর আমাকেও যেন এরকম পালকিতে চেপে নিয়ে যায়। আমিও চাই একটা পালকিতে চেপে আমার স্বামীর গৃহে যেতে। ছোট বাচ্চা যেটা মুখে আসে সেটাই বলে। এখন তার পিতা কয়, মা
সবে মাত্র তোর 6 বছর বয়স, এই বয়সে তোকে যদি বিয়ে দেই তাহলে তুই তো স্বামী সংসার সামলাতে পারবি না। তুই যখন বড় হবি ঠিক তোকেও একদিন একজন সুন্দর পাত্রের সাথে তোকে বিয়ে দেব, তোকেও একদিন এরকম পালকিতে চেপে নিয়ে যাবে। মীরা শুনলো না, বলছে না, আমি এক্ষুনি বিয়ে করতে চাই, তুমি আমাকে বর এনে দাও। আমাকে যদি বিয়ে না করাও তাহলে তোমার গৃহের আমি এক গ্লাস জলও স্পর্শ করব না। করলো না দেরি, দৌড়ে গিয়ে ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে অজরে কান্না করতে শুরু করলেন। পিতা একমাত্র সন্তানের কান্না সহ্য করতে না পেরে মেলা থেকে একটা গিরিধারীর মূর্তি নিয়ে এসে মীরাকে ডেকে ডেকে কয়, মীরা দেখো, তুমি আমার কাছে স্বামী চেয়েছিলে, তাই আমি তোমার কাছে তোমার স্বামীকে এনে দিয়েছি, নাও তোমার স্বামীকে তুমি নাও, আমি তোমাকে দিতে চাই। করল না দেরি, সেই গিরিধারীর মূর্তি পেয়ে মীরা মনের আনন্দে পিতা করলেন না দেরি, মীরাকে যেমন ভাবে একটা নারী আর পুরুষের বিয়ে হয় ঠিক তেমন ভাবেই বিয়ে দিলেন। বিয়ে দিয়ে বললেন, মীরা আজ থেকে তোর স্বামী, এর ভজন সাধন করবি, দেখবি তোর সংসারের ভব জ্বালা সকল কিছু দূরে যাবে। করে নাই দেরি, নিত্যদিন সেই গিরিধারীর ভজন সাধন করা শুরু করলেন মীরাবাই। নিত্যদিন তিনি সকালে বেলায় উঠে ওই গিরিধারীর মূর্তি নিয়ে খেলাধুলা করত, গিরিধারীকে নিয়ে ওর সারাটা দিন কেটে যেত। নিত্যদিন গিরিধারীর সাথে কথা বলতো, কিন্তু গিরিধারী কথা বলতো না। একদিন করল না দেরি, কি গিরিধারী আমার কেন কথা কয় না? একটা পাশের বাড়িতে দেখতে পায় একজন মা জননী তার স্বামীকে সেবা দিচ্ছে। মীরাবাই ডেকে ডেকে কয়, মা তুমি কি করছো? বলছে, মীরা তুমি বুঝবে না, আমি স্বামী সেবা দিচ্ছি। বলছে, স্বামী সেবা দিলে কি হয় গো? বলছে, স্বামী সেবা দিলে, এই স্বামীকে সেবা দিলে জগৎ স্বামী খুশি হয়, আর জগৎ স্বামী খুশি হলে পরে মনের যত দুঃখ জ্বালা সকলে কিছু দূরে চলে যায়। মীরার মনে পড়ল, কি আমারও তো গৃহে স্বামী আছে, আমি তো আমার স্বামীকে সেবা দেই না, এই জন্য হয়তো আমার স্বামী আমার সাথে কথা কয় না। করে নাই দেরি, গৃহে গিয়ে সঙ্গে সঙ্গে স্বামীর চরণ তলে নয়ন বাড়ি ঝরাচ্ছে, ওগো স্বামী তোমাকে যে এইভাবে সেবা দিতে হয় সেটা তো আমি জানি না, এই জন্য তুমি আমার সাথে কথা বলো না। করে নাই দেরি, ছোট্ট মীরা সুন্দর করে অন্ন হাতে নিয়ে এক গ্লাস জল নিয়ে তার স্বামীর কাছে স্বামী সেবা দেবে বলে গিরিধারীর মূর্তির কাছে গেলেন। গিয়ে বলছেন, গিরিধারী যেদিন থেকে আমার পিতা তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে সেদিন থেকে আমার মন প্রাণ, আমার জীবন যৌবন সকলে কিছু তোমার চরণ তলে করেছি অর্পণ। তুমি তো আমার সাথে একদিনও কথা কও না, আমি কি তোমার সেবা দিতে পারি নাই? আমি কি তোমার সেবার যোগ্য হতে পারি নাই? ওগো স্বামী বলো, তুমি আমার সাথে কেন দেখা দাও না? মীরা আমার অঝরে কান্না করছে, ওগো স্বামী আমার মনে বড় আশা, আজকে নিজের হাতে আমি তোমার জন্য তোমাকে সেবা দেব বলে অন্ন নিয়ে এসেছি, তুমি আমার হাতে তোমার সেবা একটু গ্রহণ করো, আমার সাথে একটু কথা বলো। আমি কি তোমার সাধন ভজন জানি না? আমি কি তোমার সেবা দিতে পারবো না? তুমি একটিবার আমার সাথে কথা বলবে না? তুমি যদি আজকে আমার সাথে কথা না বলো, যদি আমার হাতে তুমি সেবা গ্রহণ না করো, তাহলে আমিও কথা দিলাম, আমিও এই গৃহে অন্য তো দূরের কথা জলও স্পর্শ করব না। যতদিন না তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে আমার সাথে কথা বলবে, আমার হাতে সেবা গ্রহণ করবে, ততদিন পর্যন্ত আমি কথা দিলাম তোমার এই পাথরের মূর্তিতে মাথা ঠুকে ঠুকে আমার প্রাণ ত্যাগ করব নি। তাই গৌর হরিবল হরিবল হরিবল। মীরাবাই অঝরে কান্না শুরু করলেন।
গিরিধারীর মূর্তির পাশে বসে বসে গিরিধারী গিরিধারী বলে নয়ন বাড়ি ঝরাচ্ছে আরে বলছে, হে দয়াময়, হে দীনবন্ধু, তুমি কি একটি বার তোমার দর্শন আমি পাবো না? আমি কি এত অপরাধী? এভাবে অঝরে কান্না করতে করতে মীরা অচেতন্য হয়ে গিরিধারীর মূর্তির সামনে পড়ে গেলেন। ভক্তাধীন ভগবান ভক্তের মনের আশা পূরণ করার জন্য, ভক্তকে পরীক্ষা করার জন্য এতদিন যে পরীক্ষা করেছিল, মীরার প্রেম আর ভক্তির ডোরে ভগবান আমার থাকতে পারল না দূরে। ভগবান আমার স্বয়ং নিজে পাথরের মূর্তি থেকে মানব রূপ ধারণ করল। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। মীরার কত প্রেম আর ভক্তি গো, যে মীরার প্রেমে আজও এখনো বৃন্দাবনে দেখবেন মীরার নিয়ে এখনো ভজন হয়। কিছু কিছু মন্দিরে মীরার এত নাম, এত যশ, মীরাকে নিয়ে এখনো ওরা ভজন সাধন করে। বৃন্দাবনে এখনো মীরার নাম আছে। তাই মীরা করল না দেরি, যখন ভগবান আমার পাথরের মূর্তি রূপ ধারণ করে মানব রূপ যখন ধারণ করলো, মীরাকে ডেকে ডেকে বলল, মীরা দেখো আমি এসেছি। মীরা, এতদিন যার ধ্যানে ধারণা করেছিলে, এতদিন যাকে পাওয়ার জন্য এত কিছু করলে, আজকে আজকে সেই স্বামী তোমার বন্ধু তোমার পাশে এসে তোমাকে দর্শন দিয়েছে। ওঠো মীরা, ওঠো মীরা। মীরার চৈতন্য ফিরে আসলো। ফিরে আসার সঙ্গে সঙ্গে গিরিধারীর যুগল চরণ চেপে ধরে বলছে, ওগো বন্ধু, এতদিনে তোমার আমার কথা মনে পড়ল। কতবার ডেকেছি, কতবার তোমার সাথে কথা বলেছি, কিন্তু তুমি একটি বার আমাকে দেখা দাও নাই। এতদিন পর তোমার আমার কথা মনে পড়েছে। ওগো বন্ধু, তুমি এসেছো, তোমার কৃপা হয়েছে। আমি কত ভাগ্যবতী, আজকে আমার স্বামী আমার সাথে কথা বলছে, আমি আজকে আমার স্বামীকে সেবা দেব, আমার কত আনন্দ হচ্ছে। মীরা আমার হাসি মুখে স্বামীকে পেয়ে যত্ন সহকারে তার চরণ প্রণাম করে অন্যের বাটি নিয়ে, প্রসাদের বাটি নিয়ে তার সম্মুখে গেলেন। স্বামী গো, মনে বড় আশা, আজকে আমি স্বামী সেবা দেব, তুমি গ্রহণ করো। ভগবান কৃষ্ণ ভক্তের দুঃখ সহ্য করতে না পেরে বললেন, মীরা তুমি তো আমাকে সেবা দেবে, কিন্তু তুমি নিজে সেবা করেছো? তুমি কি খেয়েছো? মীরা বললেন, না, শুনেছি স্বামীর আগে কোনো নারী নাকি সেবা নেয় না, তোমাকে না সেবা দিয়ে আমি কি করে নিতে পারি, তাই আজকে আগে তোমাকে সেবা দেব, তারপরে আমি নিজে গ্রহণ করতে চাই। ভগবান আমার বললেন, মীরা তোমাকে ফেলে রেখে আমি কি করে সেবা করতে পারি, তাই চলো এসো মীরা, আমরা দুজনে আজকে দুজন দুজনকে সেবা দিতে চাই। করে নাই দেরি, ভগবান আমার হাতে অন্ন নিয়ে মীরার বদনে তুলে দিলেন, আর মীরা আমার ভগবানের বদনে তুলে দিলেন। তাই দুজনের বদনে বদনে কথোপকথন হলো, নয়নে নয়নে প্রেম বর্ষণ হলো, ভক্ত ভগবানের মিলন ঘটল। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ভাবতে পারেন গো, যে মীরা এতদিন ভগবানের নাম ভজন সাধন করতে করতে কৃষ্ণকে ডাকতে ডাকতে নিজেই কৃষ্ণময় হয়ে গেছে, সে কি আর সাধারণ আছে গো? সেই মীরা যিনি কৃষ্ণময় হয়ে গেছে, কৃষ্ণ ভক্তি তার অন্তরে ভরা, দেহটা কৃষ্ণ নামে সিদ্ধ হয়ে গেছে, সেই মীরা যদি মা কালীর সম্মুখে দাঁড়ায়, তোমার পাথরের মূর্তি মা কি সেখানে থাকতে পারে? যে মা, যে জগত জননী নিত্যদিন গোবিন্দের কাছে মিনতি জানায়, হে দয়াল, হে দীনবন্ধু, যদি তোমার দর্শন না পাই, যদি তোমার কোনো পরম ভক্তের দর্শন পাই, তবে আমার এই দেবত্ব জনম
হবে। মাও তো চায় ভগবানকে পাওয়ার জন্য তোমার মাও দিবানিশি ধ্যান ধারণা করে, ভগবানের কাছে মিনতি করে, হে ভগবান তোমার দর্শন যদি না পাই, তোমার পরম যিনি ভক্ত, আমিও চাই তোমার ভক্তের দর্শন পাইতে চাই। তাহলে সেই ভক্তের যদি দর্শন পায়, মা কালী কি সেই পূজা নিতে পারে বাবা? পারবে? যিনি প্রকৃত বৈষ্ণব, বৈষ্ণবের প্রণাম গ্রহণ করার কথা তো দূরে যা, সে যদি সেই অনুষ্ঠানে যায়, যদি প্রকৃত বৈষ্ণব হয়, মা কালী পূজা গ্রহণ করার মতো ক্ষমতা নাই। ভগবান নিজে যে ভক্তকে বড় করেছেন, মা কালীর ক্ষমতা আছে সেই ভক্তকে ছোট করার? না। তাই একটু সুর লাগাই, তারপরে যাহা কিছু জিজ্ঞাসা করেছেন সেটা বলতে চাই। আমি আসরে দাঁড়াই, ওই মীরার পক্ষে উকিল হয়ে জবাব দিতে চাই গো, ভবে কেউ দরদি নাই গো। শোনো শোনো ও গো স্বামী, আমি তোমারে জানাই, যাহা কিছু জিজ্ঞাসা করলে বলবো এই সবাই। প্রথমবারে কয়েকটা কথা তুমি আমার কাছে গো করে গেলে দান, সঠিক সঠিক ভাবে আমি করব সমাধান। প্রথমবারে আমার কাছে তুমি বললে ও মীরা কথা মিথ্যা নয়, আমার মা কুলদেবীর চরণ তলে প্রণাম দেওয়া চাই। যেদিন মীরা কুলদেবীর সম্মুখে দাঁড়াইও গো গেল, সঙ্গে সঙ্গে মা পাথরের মূর্তি খানা বেমুখ হইয়া গেল। মীরাকে যখন মা কুলদেবীর মন্দিরে নিয়ে গিয়ে তার স্বামী বললেন, হে মীরা, আমি তোমার স্বামী, আমি তোমার কাছে অতি দামি, আজ হইতে তোমাকে আমার কথা শুনতে হবে, এটা তোমার কর্তব্য। আচ্ছা বাবা, স্বামী যদি আসামি হয় তার কথা কি শোনা যায়? হ্যাঁ, তুমি যে আমার স্বামী, তুমি যদি আমাকে সৎ পথে হাঁটাও, সৎ পথের সন্ধান দাও, আমি তো দূরের কথা, আমার বাবাও তোমার সাথে সাথে চলবে। কি বাবা, চলবে না? আর তুমি যদি আমার স্বামী হয়ে কুপথ পথে আমাকে নিয়ে যাও, সেই পথে আমি যাওয়ার রাজি নই। নিত্যদিন আমি কৃষ্ণ ভজন সাধন করি, কথা মিথ্যা নয়। কৃষ্ণ নাম ভজন সাধন করতে করতে হয়ে গেছি কৃষ্ণময়। যেদিন থেকে গিরিধারীর মূর্তি আমি পেয়েছি, সেদিন থেকে আমার এই দেহ মন জীবন যৌবন গিরিধারীর চরণ তলে করেছি অর্পণ। সেই কথাটার কিছু কথা বলবো, তার কারণ তাহলে এই দেহ মন প্রাণ আমি গিরিধারীর চরণ তলে করেছি অর্পণ। কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণগান করতে করতে দেহটা কৃষ্ণ নামে সিদ্ধ হয়ে গেছে। যেমন এক হাড়ি ধান যদি আপনারা দুভাগ করেন বাবা, অর্ধেক ধান যদি সিদ্ধ করেন, সেটা যদি জমিতে পুঁতে দেন, সে ধান থেকে, সিদ্ধ ধান থেকে গাছ হবে বাবা? গাছ হবে কি? হবে না। সিদ্ধ ধান থেকে কখনো গাছও হয় না, ফলও ধরে না। আর অসিদ্ধ ধান, যে অর্ধেক ধান আমি সিদ্ধ করি নাই, সে ধান যদি জমিতে আমি পুঁতে দেই, দেখবেন সেখান থেকে চারা হবে, গাছ হবে, ফলও ধরবে। ধরবে না? ধরবে। তদরূপ তাই কোন ব্যক্তি যদি কৃষ্ণ নামে
কৃষ্ণ ভজন সাধনে দেহটাকে সিদ্ধ করতে পারে, সেই সিদ্ধ দেহে কখনো ফল ধরে না। হ্যাঁ, কখনো গাছ হয় না, বীজ উৎপত্তি হয় না, ফল ধরে। কি ফল? কৃষ্ণ নামের ফল। তদ্রূপ তাই মীরা রানীর দেহটা কৃষ্ণ নামে সিদ্ধ হয়ে গেছিল, তিনি পরম বৈষ্ণবী হয়ে গেছিলেন। যিনি প্রকৃত বৈষ্ণব, সে কি আর মা কালীর চরণ তলে নিজের শির নত করতে পারে গো? যদি করেও থাকে, মা কালী কি বৈষ্ণবের প্রণাম গ্রহণ করার ক্ষমতা আছে? না। তিনি ছিলেন বৈষ্ণবী, পরম ভক্ত, কৃষ্ণ ভক্ত। এই কারণে তোমার মা বেমুখ হয়ে গেলেন, তার প্রণাম গ্রহণ করতে পারেন না। বুঝা গেল? এবার কেন কষ্টি পাথরের মূর্তি ফেটে গেল সেটা বলা চাই। শোনো শোনো ওগো স্বামী, তোমারে জানাই, কষ্টি পাথরের মূর্তিখানা কেন ভেঙে গেল এবার বলতে চাই। যেদিন আমার পিতা আমাকে বিয়ে দিল তোমার সাথে, তাই সেইখানের কিছু কথাই আমি এবার বলতে চাই। যেদিন আমার পিতা বিয়ের সম্বন্ধ পাকাপুক্ত করে আমার কাছে বললেন, মীরা তুমি তো বড় হয়ে গেছো, তাই তোমাকে বিয়ে দিতে চাই। মীরা বললেন, পিতা একটা নারীর একবার বিয়ে হয়, বারবার হয় না। তুমি যেদিন থেকে আমাকে গিরিধারীর মূর্তি হাতে দিয়েছো, সেদিন থেকে আমি স্বামী রূপে সেই গিরিধারীকেই পেয়েছি। তাই আমার দেহ মন প্রাণ জীবন যৌবন গিরিধারীর চরণতলে করেছি অর্পণ, এই মনে আর অন্য কোনো জায়গা নাই। মীরা বললেন, মারে এই বিয়ে জগতে কেউ মেনে নেবে না। তোমার যে বাল্য বয়সে বিয়ে হয়েছে, এটা জগতে কেউ মেনে নেবে না। তাই এই জগৎবাসীকে জানানোর জন্য, জগৎবাসীর মুখ থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাকে আমাকে আবার বিয়ে দিতে হবে, আমার যেটা কর্তব্য। মীরা বললেন, পিতা আমাকে বিয়ে দিলে যার সাথে আমাকে বিয়ে দেবে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। করল না দেরি, রানা কুম্ভকে ডেকে পাঠালেন তাড়াতাড়ি। রানা কুম্ভ যখন তার সম্মুখে দাঁড়ালো, মীরা বললেন, তুমি আমাকে বিয়ে করবে? বলছে, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাই। বলছে, তুমি যে আমাকে বিয়ে করবে, আমিও তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমার শর্ত আছে। তুমি যদি সেই শর্তে রাজি হও, তবেই তুমি আমাকে বিয়ে করতে পারো। রানা কুম্ভ বললেন, বলো তোমার কি শর্ত? বললেন, আমি যে তোমাকে বিয়ে করব, তুমি জানো আমি একজনকে ছোটবেলা থেকেই ভালোবাসি। রানা কুম্ভ বললেন, এ তো সাধারণ মেয়ে নয়, যদি কোনো পুরুষকে ভালোবাসতো, সাধারণ পুরুষকে যদি ভালোবাসতো, তাহলে আমার কাছে বলতে পারতো না। রানা কুম্ভ ছিলেন জ্ঞানী, তাই তিনি অন্তরে জানতে পারলেন, হয়তো কোনো আমার মতো, আমি যেমন মা কালীকে ভালোবাসি, ঠিক তেমন হয়তো কোনো দেব দেবতাকে ভালোবাসে বলেই আজকে আমার কাছে বললেন। তাই রানা কুম্ভ করলো না দেরি, মীরাকে বললেন, মীরা তুমি যাহা কিছু সত্য করলে আমি তোমার সত্যে রাজি আছি, বলো তুমি কি চাও? বললেন, আমি তোমাকে বিয়ে করব, আমি একজনকে ভালোবাসি। যেদিন তুমি আমাকে তোমার গৃহে নিয়ে যাবে, আমার প্রাণ বন্ধুর জন্য তোমার বাড়ির পাশে ছোট্ট একটা কুটির নির্মাণ করবে, সেই কুটিরে আমি নিত্যদিন আমার বন্ধুর সাথে প্রাণ সময়টা কাটাবো। তুমি যদি সেটা মেনে নিতে পারো, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। রানা কুম্ভ বললেন, আমি তোমার শর্তে রাজি, কিন্তু আমিও তোমার সাথে একটা শর্ত করতে চাই। বলছে, বলো কি? বলছে, যেদিন তুমি নিত্যদিন তুমি তোমার বন্ধুর কাছে থাকবে, আমার তাতে দুঃখ নাই, কিন্তু যেদিন আমি গৃহে থাকবো, সেদিন তোমাকে আমার কাছে থাকা চাই। বললেন, তাই হবে। এই করে যেদিন বিয়ে হলো, সেদিন আমার মীরা কি করলেন, পাথরের মূর্তির কাছে, গিরিধারী ঠাকুরের কাছে বললেন, ওগো প্রভু, হে ওগো বন্ধু, তুমি আমার স্বামী আমি জানি, তাই আজকে পিতা আমাকে আবার নতুন করে বিয়ে দিতে চায়। আমি একজন পরপুরুষের ঘরণী হয়ে তার গৃহে যাব, কিন্তু বন্ধু তুমি আমাকে কথা দিয়েছো, আমি যেখানে যে অবস্থায় থাকি তোমাকে আমি পাবো। আজকে তোমাকেও আমার সাথে যেতে হবে।
করল না দেরি, এই যে গিরিধারীর মূর্তিখানা তার বুকের আঁচলের ভিতরে লুকিয়ে নিয়ে চলে গেলেন রানা কুম্ভের বাড়ি। তাহলে যেদিন রানা কুম্ভের গৃহে বাড়ির পাশে দাঁড়ালো, মা কালীর সম্মুখে যখন গেল, যেদিন সেই গিরিধারীর মূর্তি বক্ষে ধারণ করে মা কালীকে জোর করে প্রণাম করালো, মা আমার গিরিধারীর মূর্তি ছোট হবে বলে প্রণাম গ্রহণ করতে পারে নাই, ভেঙে দুভাগ হয়ে গেল। যিনি জগৎপতি, যিনি ঈশ্বর, ঈশ্বরের ঈশ্বর যিনি আমার গোবিন্দ প্রাণ কৃষ্ণ, সে যদি মা কালীর চরণ তুলে ছোট হয়ে যায়, মা কি সহ্য করতে পারে বাবা? পারে না। এই কারণে মা ভগবান যেন ছোট না হয়ে যায়, এই কারণে মা কি করলো? ভেঙে চরছিন্ন হয়ে চলে গেল। আর মীরার প্রণাম ওই যে মা কালীর মধ্যে যে ফাঁকটা হয়ে গেল, ওই ফাঁক দিয়ে চলে গেল। এই কারণে মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি ভেঙে গেল। বুঝা গেল মীরা কিন্তু কোনো সতীও নারী নাই, কোনো অসতীও নয়, কোনো পাপও করে নাই। একমাত্র গিরিধারীর মান রক্ষা করার জন্য মা কালী তোমার নিজে ফেটে দুভাগ হয়ে গেল। বুঝা গেল? শোনো 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 স্বামী, শোনো দিয়া মন, যাহা কিছু আমার কাছে করলে জিজ্ঞাসন, এই যে ধীরে ধীরে তোমার কথার আমি জবাব দিলাম, তাই আর একটা কথা জিজ্ঞাসা করেছো, এবার বলতে চাই। বলে গেছে মীরা, এই দৃশ্য দেখে আমার গুরুদেব রুদ্রাচার্য তোমাকে বেলপত্র আর ফুল তোমার হাতে দিল, সেটা তুমি গ্রহণ করলে না কেন? বেলপত্র আর ফুল আমি কেন গ্রহণ করি নাই? কারণ মা কালী চরণতলে যেদিন আমার স্বামী আমাকে বিয়ে করতে যায়, সেদিন মা কালীর চরণতলে পূজা দিয়ে জ্যান্ত একটা পাঠা বলি দিয়ে সেই পাঠার রক্ত আর তিলক মেখে আমাকে বিয়ে করতে গিয়েছিলেন। আর সেই ফুল বেলপত্র যার মধ্যে পাঠার তাজা রক্ত লাগা ছিল, সেই ফুল আর বেলপত্র আমার হাতে দিয়েছিল, সেটা আমি গ্রহণ করতে পারি নাই। শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী, যিনি প্রকৃত বৈষ্ণব হয় সে নাকি কালী পূজাও দেখে না, এবং কি মা কালীর প্রসাদ গ্রহণ করে না। করে বাবা? আপনাদের এদিকে করে? করে না। প্রকৃত বৈষ্ণব যারা মা কালীর প্রসাদ গ্রহণ করে না তারা, তাই মা কালীর চরণের বেলপত্র আর ফুলে তাজা রক্ত লাগা ছিল বলে মীরা গ্রহণ করতে পারে নাই। বুঝা গেল? শোনো শোনো ওগো স্বামী, তোমারে জানাই, তোমার গুরুদেবকে আমি অপমান করি নাই। মা কালীর চরণ তলে বেলপত্র আর ফুল যেটা ছিল, সেই বেলপত্রে আর ফুলে তাজা রক্ত মাখা ছিল, সেই রক্ত মাখা ফুল আমি ছুঁড়ে ফেলে দেই, তাই এটাই আমার দোষ হলো, আসরে জানাই। এই জন্য আমার স্বামী আমাকে কত অপমান করলো। মীরা, তুমি অসতী নারী, তুমি দ্বিচারিণী নারী, তুমি বেবিচারিণী নারী। আমি তোমার ভক্তি দেখে, তোমার প্রেমে দেখে, তোমার আচার ব্যবহার দেখে, তোমার চলা বলা দেখে তোমাকে বিয়ে করে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন দেখি আমার সংসারের সুখ তো দূরের কথা, তুমি অশান্তি নিয়ে গৃহে ঢুকলে। এটাও বলে গেছে সংসার সুখের হয় রমণীর গুণে। ও বাবা, রমণী ভালো হলেই কি সংসার সুখের হবে? পরের কথাটা তো বললা না, সংসার সুখের হয় রমণীর গুণে, যদি গুণমান পতি তার থাকে শনে। তাই না বাবা? তোমার স্ত্রী তোমাকে সজা পথে নিয়ে আসার জন্য অনেক দুঃখ কষ্ট করে গোবিন্দের কাছে মিনতি জানাই, কি করে আমার স্বামীকে আমি আমার এই ধর্মে, গোবিন্দের ধর্মে কর্মে আমি নিয়ে আসতে পারি। আর তুমি কি করলে? এমন এমন সংসারে স্বামী আছে বাবা, স্ত্রী নিত্যদিন ভোরবেলায় উঠে গৃহকর্ম করে, মাঠে ঘাটে যার যেটা কর্ম, কেউ মাঠে, কেউ চাকরি করতে যায়, এক একটা নারী এক একটা কর্মে যুক্ত থাকে।
আর কোন পুরুষ কি করে, স্ত্রী 300 টাকা রোজ খেটে সংসার চালানোর জন্য, সন্তানকে নিয়ে সুখে থাকার জন্য সারাদিন মাঠে 300 টাকা রোজ কামাই করে নিয়ে আসে, আর স্বামী কি করে, ওই 300 টাকার মধ্যেই স্বামী স্ত্রীকে 2-1টা ধাপ ধূপ দিয়ে কিছু টাকা নিয়ে দেখা গেল বাজারে গিয়ে 2 প্যাক মেরে এসে বললেন মুই কি হুনুরে। তাহলে ওই স্বামীকে পূজা করা যাবে বাবা? হ্যাঁ, এইরকম স্বামী যদি কারো গৃহে থাকে, ওই সংসার কি সুখের হয়? শুধু স্ত্রীর ভুল দেখলে কিন্তু হবে না, নারীদের শুধু ভুল দেখলে কখনো এটা মেনে নেওয়া যাবে না। তাহলে মীরা সদা সদা সর্বদাই কৃষ্ণ ভজন সাধন করত, কৃষ্ণ পূজা অর্চন করত, কিন্তু সে কি করে, মা কালীর পূজা করে, মাকে ভক্তি করে, শ্রদ্ধা করে, ঠিক আছে, কিন্তু মায়ের চরণ তলে তো নিজেকে বিলিয়ে দিতে পারে না, যে কৃষ্ণের চরণে সবকিছু দিয়েই দিয়েছে। তাহলে যে কৃষ্ণকে পাওয়ার জন্য যোগী ঋষি দিবানিশি ধ্যান ধারণা করে, যাকে পাওয়ার জন্য তোমার মা কালীও সদা সর্বদাই গোবিন্দকে পাওয়ার জন্য আশায় বসে থাকে, আর তুমি সেই ভগবানকে ভুলে আমাকে মায়ের চরণে নিজেকে সঁপে দিতে বলো, এটা কি মেনে নেওয়া যায়? তো আমি তোমার মা কালীকে ভালোবাসি ঠিক, কিন্তু মায়ের পদে আমি নিজেকে বিলিয়ে দিতে পারবো না, এটাই কি আমার অপরাধ? এই কারণে তুমি আমাকে অনেক কথা গালাগালি করলে, কিন্তু তুমি জানো না গো স্বামী, মায়ের চরণ ধরে কেউ কোনোদিন যায় নাই ভব পারে। গিয়েছিলেন বাবা? মায়ের চরণ ধরে কেউ কোনোদিন পার হয়েছে? কোনো শাস্ত্রে আছে? আর যদি থাকে আমার স্বামী বলবেন কোন ব্যক্তিটা মায়ের চরণ ধরে ভব পার হয়েছিলেন। আর আমার কৃষ্ণের চরণ ধরে হাজার হাজার অধম নরাধম ভব পার হয়ে গেছে। কি বাবা, হয় নাই? অনেক শাস্ত্রে প্রমাণ আছে। শুধু তাই নয়, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান ছাড়া কোনো ব্যক্তি এই পৃথিবীর ভুবনে আসে নাই। যেদিন মরে যাবে সেদিনও বলো হরিবল বল, হরিবল বলে শ্মশান ঘাটে আমাকে নিয়ে যাবে, কিন্তু মা কালী কেউ কোনোদিন বলবে না। বলবে? হ্যাঁ, শাস্ত্রে বলেছেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ে বদ্ধ হয়ে বৃক্ষ সমহনু, কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ করো সার, কৃষ্ণ বিনে ভব সংসারে গতি নাহি আর, নিতাই গৌর হরিবল হরিবল। কিন্তু এটা তো বলে নাই কালী ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমহনু। এটা কি শাস্ত্রে বলেছে বাবা? বলে নাই। আর যেদিন মরে যাব সেদিন একমাত্র একটাই নাম, কি নাম? বলো হরি, হরি বল বলে আমাকে নিয়ে যাবে, কিন্তু কেউ কোনোদিন বলবে না বল কালী, কালী বল, বল কালী। বলবে কি? হাত তুলবেন বাবা। বলবে? বলবে না। তাহলে এবার এই জগৎকে নিয়ে বোঝাই। ধরে নেন আমার এই গ্রামে কোন দিক দিয়ে একটা অসুবিধা হচ্ছে, আমার দেখা গেল রাস্তা ভালো না, বা কারেন্ট নাই, বা আমি খুব গরিব দরিদ্র, আমার একটা ঘর হলে ভালো হয়, তাই না? সরকার মাধ্যম দিয়ে একটা ঘর পেলে আমার ভালো হয়। তাহলে সেটা করতে গেলে আমাকে আগে নেতা ধরা দরকার। নেতা ধরে মেম্বারের কাছে গেলাম, মেম্বার ধরে প্রধানের কাছে গেলাম, প্রধানকে নিয়ে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে গেলাম। তারপরে আমি ওই রাস্তাটার কয়েকটা টাকা পেলাম, যে রাস্তাটা এবার পাকা হবে। কি বাবা? তাহলে কত জনার কাছে যেতে হবে, তেল মাখাতে হবে, তারপরে যদি এই রাস্তাটা পাকা হয়। তাহলে আমি যদি ডাইরেক্ট, আমি যদি ওই মেম্বার প্রধান মুখ্যমন্ত্রীর কাছে বাদ দিয়ে যদি সরাসরি রাজ্যমন্ত্রীর কাছে যাই, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে যদি সেই ঘরটা বা রাস্তার টাকাটা আমি নিয়ে আসতে পারি, তাহলে আমার মেম্বারের কাছে যাওয়ার কি দরকার? কি বাবা? হ্যাঁ, মেম্বারের পাশায় তেল দেওয়ার দরকারটা কি? আমি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে যোগাযোগ করব। তাহলে গোবিন্দকে ভজন সাধন করলে যদি আমি ভবপারের যাওয়ার রাস্তাটা আমার পাকা হয়, তাহলে তোমার মা কালীর কাছে আমি কেন যাব, যে মা কালী গোবিন্দের কাছ থেকেই আবার এনে দেবে? মেম্বার কোথায় পাবে? ওই প্রধানমন্ত্রী দেবে বলেই মেম্বার পাবে, তারপরেই তোমাকে দেবে। তাহলে আমি মেম্বারের কাছে কেন যাব? ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে যাব, তাই না? তাই ভগবানের ভজন সাধন করলে যদি আমার রাস্তাটা পাকা হয়, আমি ভগবানের ভজন সাধন করব, তোমার মা কালীর ভজন সাধন করার দরকার নাই।
ভক্তি জানাই, শ্রদ্ধা করি, কিন্তু আমি যে একমাত্র ভালোবাসি আমার শ্রী হরি। তাই আমার গোবিন্দ ছাড়া যেহেতু মুক্তি নাই, যে আমার এই মানব দেহটাকে মুখ্য দেবে সেই তো আমার প্রাণ হরি হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আমি তোমার মা কালীর চরণ তলে নিজেকে সঁপে দিতে পারবো না। বোঝা গেল? তাহলে তুমি তো প্রথমেই ভুল করেছো। আসরে এসে তুমি কি বললে? জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কেন বলতে পারতে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে না বলে মা কালীর নামেই জয়ের ধ্বনি দিতে পারতে? কেন দিলে না? যত বড়ই দেবতা হোক না কেন, মা দুর্গা যে কোনো দেবতা হোক না কেন, কিন্তু হরি ছাড়া মুক্তি নাই। আছে বাবা, হরি ছাড়া মুক্তি নাই। মায়ের পূজা হচ্ছে ঠিক, তবুও কিন্তু এখানে শুধু গোবিন্দের গুণগানই হচ্ছে। মায়ের যদি একটা, গোবিন্দের 10টা, কি হচ্ছে না? কৃষ্ণ নাম 10টা হচ্ছে। মাও চাই কৃষ্ণ নাম শোনার জন্য। মাও তোমার হাজার হাজার শত বছর ধরে তপস্যা করে যে কবে কোনদিন আমার সেই ভাগ্য হবে প্রকৃত বৈষ্ণব আমাকে কৃষ্ণ নাম শোনাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যে নামে আমার মুক্তি ঘটবে, তাই না? তাই তোমার এখানেই জিজ্ঞাসা ছিল, কথায় কথায় মিটে গেল। এবার তোমার কাছেও আমি কয়েকটা কথা জানতে চাই। শুনেছি মা কালী পরম বৈষ্ণবী, কারণ দেবের দেব মহাদেব যিনি তিনি বৈষ্ণব, তাই না বাবা? তিনি পরম বৈষ্ণব। মহাদেবের মতো বৈষ্ণব এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নাই। তাহলে মহাদেব যদি বৈষ্ণব হবে, মা কালীও বৈষ্ণবী হবে, তাই কি বলেন? মাস্টারের বউ মাস্টারনি যদি সে স্কুলে কোনোদিন নাও যায়, স্কুলের ব্রান্দাও যদি না দেখে, তবু তাকে বলবে যে দেখ মাস্টারনি, বলবে না? নাপিতের বউ কোনোদিন বেলেট ধরে নাই, তবু ওকে বলবে মানুষ ওই যে নাপিতানি আসছে, দেখো যে নাপিতের বউ নাপিতানি। ডাক্তারের বউ সুই দেওয়ার কথা তো দূরের যাক, একটা ট্যাবলেটও দিতে পারবে না, তবু বলবে যে দেখ দেখো যে ডাক্তার নিয়ে আসছে। তাহলে চোরের বউ চুরনি, ডাক্তারের বউ ডাক্তারনি, নাপিতের বউ নাপিতানি, শিবের বউ শিবানী, বৈষ্ণবের বউ বৈষ্ণবী। তাহলে আমি তোমার কাছে জানতে চাই, দেবের দেব মহাদেব যিনি তিনি হলেন পরম বৈষ্ণব গোসাই। তাহলে মা কালীও তো বৈষ্ণবী, যিনি জগৎ জননী, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের জননী, যিনি জগতের জননী, যিনি আমার সকলের মা। তাহলে মা হয়ে তিনি একজন সন্তানের বলি খেলো কি করে, আমি জানতে চাই। সেনা জগৎ জননী। ও মা, আপনি 4-4টা সন্তান জন্ম দিলেন, একটা সন্তান একটু কুৎসিত, ভালো না, তাই বলে কি সেই সন্তানটিকে আপনি মেরে ফেলতে পারবেন? মা পারবেন? যাবে মারা? সে হাঁকা বাঁকা হলেও তাকে বুকে আগলে ধরবে মায়েরা, যত দূরেই থাকুক, তবু সন্তানের জন্য তার অন্তরটা জানে যে মা জন্ম দিয়েছে, সেই একমাত্র বুঝতে পারে, মানুষ বুঝে না। তাই তাহলে তোমার মা জগতে জননী হয়ে একটা সন্তানকে কিভাবে এভাবে নৃশংস ভাবে সে বলি নিল? একটু বাপের না, আজকে মায়ের বেটা, হ্যাঁ মায়ের বেটার মতো একটু জবাবটা বলো। এই পৃথিবীতে কীট পতঙ্গ পশু পাখি যত জীব আছে সকলেই মায়ের সন্তান। তাহলে মায়ের সন্তান হয়ে সন্তানকে কেন বলি খেলো? একটু কৃপা করে বলো। আর সেই সন্তানটি বা কে ছিল? কেন পাঠা বলি খেলো? আর যেই পাঠা বলি খেলো, এই যে ছাগল আমরা দেখতে পাই, ছাগল পাঠা বা যার 4-4খানা পা, তাকে কি বলে? ছাগল বলে, তাই না? ছাগল পাঠা যে আমরা দেখতে পাই, এই ছাগল পাঠা বলি দিতে বলি খেলো নাকি অন্য পাঠা বলি খেলো? কোন পাঠা মা বলি খেলো? একটু কৃপা করে আসরে বলো। একটা মাত্র জিজ্ঞাসা করলাম, দান সঠিক ভাবে দেবে তার সমাধান। শোনো শোনো ওগো স্বামী, শোনো দিয়া মন, তোমার কাছে একটা কথাই আমি করলাম জিজ্ঞাসন, আর একটা কথা তোমার কাছে বলি বারে চাই। শোনো শোনো ওগো স্বামী, এ ধর্ম সাই। একটি মাত্র জিজ্ঞাসা তোমার কাছে করে গেলাম, দান সঠিক ভাবে দিয়ে যাবে তার সমাধান, বলে কিন্তু সারাসারি নাই। আর কি আর বলবো, তাই আমি আমার ভাব নিয়ে বসে যাই। এবার আমার স্বামী কালী ভক্তকে পাঠায়,
একটাই মাত্র জিজ্ঞাসা করে গেলাম মাদান, সঠিক ভাবে দিয়ে যাবে তার সমাধান। কেন তোমার মা একটা সন্তানের বলি খেলো, একটু কৃপা করে আসরে এসে খুলে বলো। তাই আমি আমার ভাব নিয়ে বসে যাই। এবার আসবেন মা কালীর ভক্ত তাই। কেমন? একদিকে রানা কুম্ভ আর একদিকে মীরাবাই। মীরাবাইয়ের অনেক বাহাদুরি দেখলাম, তাই অনেক কথা বলে গেছে, ভুলি নাই, মনে আছে। বলেছে, হে কালী সাধক, আমি তোমার কাছে জানতে চাই এমন কোন কালী ভক্ত দেখাও যে কালী কালী বলে ভব পারে চলে গেছে। আর আমার সাধুগুরু বৈষ্ণবের অভাব নাই, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলে ভব পারে চলে গেছে। যদি উচিত কথা কই, মীরাবাইয়ের দেহের উপর দিয়ে যাবে মই, তাই না? যদি উচিত কথা কই, বেদে দেখা যায়, বেদে দেখতে পাই, এমনকি যুগে যুগে দেখতে পাই। সংক্ষিপ্ত বলে যাই, কারণ সময় বেশি নাই। ব্যাপারটা হচ্ছে, যখন ভগবান রাম অবতার হয়ে আসলেন, রাবণ যখন সীতাকে হরণ করে নিলেন, রাম অনেকবার সীতাকে উদ্ধার করতে গিয়েছিলেন, কিন্তু পারে নাই। রামের গুরু বিশ্বামিত্র তিনি বললেন, তুমি এইভাবে রাবণের সাথে যুদ্ধ করে পারবে না, কারণ রাবণের সাথে স্বয়ং মা আদ্যাশক্তি বিরাজিত আছে, তার কাছে শক্তি আছে, মায়ের শক্তি। তুমি যদি সীতাকে রাবণের কাছ থেকে ফিরে পেতে চাও, আগে মায়ের পূজা করো। শরৎকালে সমুদ্রের সরোবরের তীরে এসে তিনি কি করলেন, নাকি দশভুজার পূজা করলেন, যেটা আমরা দুর্গা পূজা বলি। সেখানে কিন্তু অবশ্য প্যান্ডেল ছিল না, ডিজে ছিল না। কিন্তু এখনকার ছেলে মেয়ে পাইছে কি যে তার নাম নাকি ডিজে। মানে এখন তো দুর্গা পূজা হয় না, এখন প্যান্ডেল পূজা হয়। সারাদিনে একটা মাকে কেউ দেখতে যাবে না, যখন ওই যে সন্ধ্যা হবে দেখবেন দলে দলে মা বাবারা প্যান্ডেল এবং লাইট দেখতে যাবে। আজকে কলিযুগের পূজা বাবা, মা এগুলা কিন্তু উচিত কথা। তাহলে আমার মা কেন আসে না? এই যে যখন দীপাবলি আমরা মা কালীর পূজা করি সারা পৃথিবী জুড়ে, যখন মা কালীর পূজা করি তখন কি হয়, নাকি মায়ের পূজার আগে বড় বড় বোম মানে বাজি কিনে নিয়ে আসি। একজন অতিথি বা আত্মীয়কে যদি নিমন্ত্রণ দিয়ে তাকে খেতে দিয়ে যদি আমি ওই ধারালো অস্ত্র বা বড় বড় বোম ফাটাই, সে অতিথি খাবে না ওই খাবার ছেড়ে দূরে চলে যাবে? বলেন তো। হ্যাঁ, কায়দা আছে, বাউল গান। তাহলে মা আসে না, মাকে আমরা ডাকতে পারি না, মাকে ডাকার মতো ডাকি না বলে তার জন্য মাকে আমরা পাই না। সাধক বামাখেপা অনেকেই তারাপীঠে গেছেন, সেখানে দেখতে পাবেন মাকে কোনো কোনো ক্ষেত্রে তিনি মা বলে সম্বোধন করতেন না, সারাদিন ভিক্ষা করতেন। হঠাৎ যখন আসতেন ক্ষুধায় তৃষ্ণার্ত হয়ে মাটির মূর্তির সামনে বলছে, মা আজকে আমাকে সারাদিন কেউ আমাকে ভিক্ষা দেয়নি, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ওগো মা, তুমি কি দেখতে পাচ্ছ না? সন্তানের এত ব্যথা, যখন মা তিনি আসেন না, তখন বলছে, শালি তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? তখন মা বলে ডাকছে না, শালি বলে ডাকছে। তিনি জানে যে এটা তার মনের কথা নয়। সাধক বামাখেপা তিনি এমন একজন মায়ের ভক্ত ছিল, এমন তিনি মাকে ভজন সাধন করতেন। ওই যে শালি বলে সম্বোধন করলো, মা মাটির মূর্তি থেকে নিজের মূর্তি ধারণ করে নিজের স্তন সাধক বামাখেপাকে খাওয়ালেন। স্বয়ং কৃষ্ণ কি করলেন? স্বয়ং কৃষ্ণ রাধারানীকে রক্ষা করার জন্য যখন রাধারানী নিধুবনে সূর্য পূজা করতে যায়, কৃষ্ণের সঙ্গ যখন করতে চায়, যখন তার স্বামী আয়ান ঘোষ আসে, বলে তুমি আমাকে বাঁচাও, তুমি তো সর্ব কারণের কারণ, হে প্রভু তুমি আমাকে রক্ষা করো।
সেই ভগবান কৃষ্ণ। মীরাবাই তুমি যাকে সাধন ভজন করো সেই কৃষ্ণ মা কালী রূপ ধারণ করেছিল। এত বড় বড়, দাঁড়াও, খুব ভালো কথা বলেছে বাবা। দেখেন, বললেন রাধারানীকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ মা কালীর রূপ ধারণ করেছিল। ধরবেই তো, আমার ভগবানের মহিমাই এমন, ইচ্ছে করলে মা কালীর রূপ কেন, তোমার রূপ ধারণ করতে পারে আমার কৃষ্ণ, কিন্তু তোমার মা কালীর ওই ক্ষমতা নাই যে ভগবান কৃষ্ণের রূপটা ধারণ করতে পারবে। পারবে বাবা? হ্যাঁ, মা কালী কোনোদিন ভগবান কৃষ্ণের রূপ ধারণ করেছিল না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন দেব দেবী ভগবানের স্বয়ং যেটা রূপ সেটা ধারণ করতে পারে নাই। আর আমার ভগবান ক্ষমতাশালী, ক্ষমতার বলে তোমার মা কালী কেন তোমার 14 গোষ্ঠীর রূপ ধারণ করতে পারে। কি বাবা? হ্যাঁ, কায়দা আছে। এবার বলো, যেটা বললাম সেটা বলো। ব্যাপারটা হচ্ছে এর সঙ্গে আসর করার ভূতের বাড়ি নিমন্ত্রণ খাই একই ব্যাপার, বুঝলেন? তাহলে আমি রানা কুম্ভ মানে মায়ের ভক্ত, যতদিন বেঁচে থাকবো আমি মায়ের সাধন ভজন করব। ওই শ্রীকৃষ্ণের সাধন ভজন আমার করার দরকার নাই। যদি কথা বলতে চাই অনেক কিছু। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন, যখন তিনি বউবাজারে চাকরি করতেন, মায়ের যখন একটা চিঠি পেল রাতের অন্ধকারে, ওই কলকাতা বউবাজার থেকে নদী পার হবে একটা নৌকা নাই, ঝড় বৃষ্টির দিনের রাতে মা চিঠি পাঠিয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তুমি যেখানেই থাকো, তো আমার চিঠি পাওয়া মাত্র তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো। যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেখানে চাকরি করেন, যখন তার ম্যানেজারকে বলেন, ম্যানেজার বলছে, ওগো তুমি তোমার যদি মায়ের চিঠিতে যাও তাহলে তুমি আর জীবনে চাকরি পাবে না। ঈশ্বরচন্দ্র বলছে, আমার চাকরি দরকার নাই, আমার মাকে যদি আমি আর জীবনে না দেখতে পাই, যদি আমার মায়ের কিছু হয়ে যায়, আমি চাকরি অনেক ঘরে ঘরে পাবো, কিন্তু মা হারালে আমি কখনো মা পাবো না। তাহলে আমি যতদিন বেঁচে আছি রানা কুম্ভ, আমি ততদিন মায়ের সাধনা করব। এবার একটা কথা জিজ্ঞাসা করেছে, দান দিতে হবে নাকি সমাধান? বলেছে, তুমি যে মাকে ভজন সাধন করো, তোমার মা কেন পাঠা বলি খায়? শিব যদি মহাবৈষ্ণব হয় তাহলে মা কালী মহাবৈষ্ণবী কয়, তাহলে তোমার মা কেন পাঠা বলি খেলো? সেই পাঠা বলি মানে পাঠাটা কে ছিল? কথাই কথাই একটু খুলে বলি। একদিন অজাসুর নামে একজন অসুর ছিল। তিনি কি করতেন না, তিনি শিবকে অনেক সাধন ভজন করতেন, তিনি শিবকে অনেক মানতেন। তাই একদিন যখন কৈলাসে ঘুরতে গেল, তিনি মা পার্বতীর রূপ দেখে অজাসুরের কাম ভক্তি অন্তরে জাগলো। যখন অন্তরে জাগলো, মা পার্বতী করলো বিবেচনা, হে অজাসুর, তুমি আমার পুত্র সমরূপ, আমি তোমাকে পুত্র রূপে ভালোবাসি, কিন্তু আজকে তুমি আমার দেহ দেখে তোমার অন্তরে কাব জাগলো, তুমি পাঠার মতো জ্ঞানী বা জ্ঞান অর্জন করলে, আমি মনে পেলাম তাপ, তোমাকে দিলাম অভিশাপ, তুমি পাঠা হয়ে এই জগতে জন্ম নেবে। এখন অজাসুর যখন মায়ের অভিশাপ শুনতে পারলো, অজাসুর বলল, মা আমার বড় ভুল হয়েছে। ওগো মা, সন্তান যদি ভুল করে মা তো অবশ্যই ক্ষমা করে। ও মা, আমি না বুঝে না শুনে আমি বড় ভুল করেছি, তুমি আমাকে এই ভুল থেকে ক্ষমা করো। মা পার্বতী বলছে যে আমি সতী সাবিত্রী নারী, আমি যেটা একবার বাক্য প্রয়োগ করি সেটা অবশ্যই ফলবে। যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তাই শোনো, যখন আমার এই জগতে, আমি যখন এই জগতে কালী রূপে পৃথিবীতে আসব,
যখন জগৎবাসী এই মর্ত লোকে আমাকে পূজা দেবে, সবাই নিজের মনের কামনা বাসনা পূরণ করার জন্য আমার মন্দিরে এসে আমার কাছে মানত করবে জীব পাঠা বলি। যখন পাঠা বলি দেবে, তুমি সেই পাঠা হয়ে এই জগতে আসবে। অজাসুর ছিল কে? সেই পাঠা। যখন পাঠা হবে, আমি তো জগত জননী, আমি আমার পাশে দাগিনী এবং যোগিনীকে নিয়ে যাব। তাদেরকে নিয়ে যখন সন্তান পাঠা বলি দেবে আমার কাছে, তুমি পাঠা হয়ে যখন জন্ম নেবে, তোমাকে যখন বলি দেবে, তখন কি হবে? সেই পাঠার বা ভেড়ার ছাগলের যে চামড়া, সেই চামড়া দিয়ে যখন সাধুগুরু বৈষ্ণবগণ খোলের ছাউনি বানাবে, যখন ঢাকের ছাউনি বানাবে, সেই চামড়া দিয়ে যখন হরি হরি আর কালী কালী ঢাকেশ্বরী ঢাকার বাজনা বাজবে, সেদিন থেকে তুমি অসুর কুল থেকে, এই পাঠা কুল থেকে মুক্তি পাবে। হরিবল 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 হরিবল। তাহলে কে ছিল? অজাসুর। আমার মা রক্ত খায় না, ওই যে দাগিনী এবং যোগিনী তারা রক্ত খায়, আমার মা খায় না। এটা গেল বেদের কথা, লীলার কথা। আর যদি আধ্যাত্মিকে যাই, যেটা সঠিক কথা, মা বাবাদের বলে যেটা সঠিক কথা, বেদে বা পুরাণে লেখা আছে ছায়েকারে শাক, শাক মানে শাক বলি দাও। শাক মানে কি? ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য। কিন্তু আমরা ডিজিটাল যুগের মানুষ, একটু শিক্ষিত মানুষ, ওই ছায়েকারে শাক শাক তার সঙ্গে ল যুক্ত করে দিয়ে ছাগল বানিয়ে দিলাম। এই পাঠারূপের কাম লোভ কামনা মনের বাসনা মায়ের চরণে সঁপে দাও, তাহলে দেখবে মা তোমাকে উভয় দান দেবে। মায়ের হাতে এক হাতে মুন্ড আর এক হাতে খড়গ, কেউ যদি কাম ভাবে যায়, তাহলে মা তার এই খড়গ দিয়ে তার মুন্ড ছেদন করে দেয়। আর যদি কেউ শিশু রূপে যায়, মা তাকে 4 হাত দিয়ে আশীর্বাদ করে। তাহলে এই যে কথা ছিল, এবার তার জবাব হলো। এবার তার কাছে আরো কিছু জিজ্ঞাসা করতে চাই, তাই না বাবা? কারণ আমরা দুদিনের জন্য এসেছিলাম, আজকে আমাদের বিদায় রজনী, এখান থেকে আবার যাবো আমরা সেই চাচল। তাই ঝগড়া যখন লেগেছে একটু ভালো করেই লাগাইছে। এবার তোমার কাছে কিছু কথা আরো জানতে চাই। তাহলে আরো কিছু জানতে চাই, শোনো শোনো ও মীরাবাই, এসো এসো ও মীরাবাই, দ্বন্দ্ব মোহ নাই গো, আরো কিছু তোমার কাছে, আরো কিছু তোমার কাছে আমি জানতে চাই গো, এসো এসো ও মীরাবাই। হ্যালো হ্যালো, বেশ বেশ, একে একে যে সব কথা জিজ্ঞাসা করলে পেলাম মনে ব্যথা। অনেক কথা বলার আছে, অনেক কথা বলার আছে, বলতে চাই কাছে গো। শোনো শোনো গো স্বামী, শোনো দিয়া মন গো, শোনো শোনো গো স্বামী। হ্যাঁ, কারণ হচ্ছে তুমি নাকি পরম বৈষ্ণবী। তুমি বলেছো বেশ বেশ, তুমি শ্রীকৃষ্ণকে ভালোবাসো, তুমি সতী এবং পতিব্রতা নারী। তারা যারা সতী বা পতিব্রতা নারী হয়, তারা পর পুরুষের ছোঁয়া বা অন্য কোনো পর পুরুষের জিনিস ব্যবহার করে না। যারা পতিব্রতা নারী হয়, সদাই স্বামীকে ভালোবাসে। তাই কিন্তু আমি দেখতে পাই
শোনো শোনো ও মীরাবাই তোমারে জানাই গো, তোমার গলায় হারের মালা, তোমার গলায় হারের মালা আমি দেখতে পাই গো। শোনো শোনো, কারণ বৈষ্ণবদের বা বৈষ্ণবীদের লোভ লালসা থাকে না, কিন্তু তুমি যদি বৈষ্ণবী হবে আমার কাছে খুলে কবে তোমার গলায় রত্নের মালা দেখতে পাই, আবার ওই মালাতে একজন পর পুরুষের নাম খোদাই করা দেখতে পাই। কে? দিল্লির যিনি সম্রাট ছিলেন আকবর। তুমি সতী, স্বামীকে ভজন করো, সাধনা করো, কিন্তু পরপুরুষের মালা মানে লকেটে ওই দিল্লি আকবরের ছবি কেন সামনে রাখো? এই তো তোমার দ্বিতীয়বারের একটা কথা বলি, তাই সঠিক সঠিক আসরেতে, সঠিক সঠিক আসরেতে জবাব দিয়ে যাও গো। শোনো শোনো ও মীরাবাই তোমারে জানাই গো, শোনো শোনো ও মীরাবাই। তুমি আমার কাছে জিজ্ঞাসা করলে বাবা আমি ওগো যাই নাই ভুলে, বলবো আমি তাহা খুলে, বলবো আমি তাহা খুলে, চিন্তার কারণ নাই গো। শোনো শোনো ওগো সাধক তোমারে জানাই গো, শোনো শোনো কালী সাধক। বেশ 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 বেশ। আকবর বাদশা, দিল্লির আকবর বাদশার মুক্তার হার উনি নাকি মীরার গলায় দেখতে পেল, তাও আবার হাড়ে একটা লোকেটে আকবর বাদশার নাম খোদাই করা উনি দেখতে পেল। তাহলে ওনারে জিজ্ঞাসা, হে মীরাবাই তুমি যদি বৈষ্ণবী হবে, শুনেছি এই সংসারে যারা প্রকৃত বৈষ্ণব বা বৈষ্ণবী হয় তার কাম কামনা থাকে না, লোভ লালসা থাকে না, তাহলে তোমার কাম কামনা লোভ লালসা যায় না, আর তুমি বৈষ্ণবী কি করে হলে বলবে তাই। অবশ্যই বলতে আর হবে। তুমি যদি বৈষ্ণবী হবে কেন একজন পরপুরুষের মালা তোমার গলে ঝুলবে, তাও আবার আকবর বাদশার নাম খোদাই করা। বাহ, খুব ভালো জায়গায় জিজ্ঞাসা। এইরকম যদি কথায় কথায় ভুল ধরে বাবা ওমা, এইরকম যদি আপনাদের স্বামীরা ভুল ধরে ওই স্বামীর সংসার আপনারা করবেন, করা যাবে মা? করা যায় না, তাই না? আমার স্বামী আমার কাছে দামি, বাড়িতে ঢুকলাম না সঙ্গে সঙ্গে এত ভুল এত ভুল। আকবর বাদশায় একজন দিল্লির সম্রাট, তিনি নিত্যদিন তার রাজপ্রাসাদে আকবর বাদশা তার রাজপ্রাসাদে একজন গায়ক ছিলেন যার নাম হলেন তান সিং। তিনি নিত্যদিন আকবর বাদশাকে তার কণ্ঠে মধুর গুণগান শ্রবণ করাতেন। তার গান শুনে গাছের যে লতা পাতা পুষ্প ঝরে পড়ত, এত তার সুন্দর মিষ্টি মধুর কণ্ঠস্বর। তিনি একদিন কি করলেন, মীরার যে কুটিরখানা আছে সেই কুটির দিয়ে মীরার আশ্রমের পাশ দিয়ে তিনি যেতে লাগলেন। মীরার ভজন গান শুনে তিনি মুগ্ধ হলেন, করলেন না দেরি, আকবর বাদশার কাছে গিয়ে জানালেন তাড়াতাড়ি। আকবর বাদশা এখন তানসিনকে কয় যে হে তানসিন, যেহেতু মীরাবাই এত সুন্দর তার মিষ্টি মধুর কণ্ঠস্বর, তাই আমি একটু শ্রবণ করতে চাই, তাই তুমি তাকে একটু আমার এই রাজপ্রাসাদে নিয়ে আসো। আকবর বাদশার কথা শুনে তানসিন করে নাই দেরি, মীরার কাছে গিয়ে দাঁড়ালেন তাড়াতাড়ি। মীরা বললেন, তানসিন আমি তো কোনোদিন কোনো মানুষের জন্য ভজন কোনো গান গাই নাই, আমি এতদিন যা করেছি একমাত্র আমার গিরিধারীর ভজন সাধন করেছি, গিরিধারীকে ছাড়া অন্য কাউকে আমি আমার এই ভজন শোনাতে পারবো না, আমার কায়দা নাই। করলেন না দেরি, আকবর বাদশাকে জানালেন তাড়াতাড়ি। আকবর বাদশা মনে মনে করলো ভাবনা, আমি যদি মীরার আশ্রমে গিয়ে সেই মীরার কণ্ঠে
একটা ভজন শ্রবণ করতে পারি, তাহলে তো কোনো মানা নাই। করলেন না দেরি, ভিখারি রূপ ধারণ করে তিনি নিজের সম্রাটের রূপ ছেড়ে ভিখারি রূপ ধারণ করলে আসলেন মীরার আশ্রমের কাছে মীরার গান শ্রবণ করার জন্য। মীরার ধ্যান ধারণা পূজা প্রেম ও ভক্তি দেখে, তার ভজন শুনে তার মন একবারে ঠান্ডা হয়ে গেল, তার প্রাণ ভরে গেল। তাই মনে মনে করলো ভাবনায় কি, আমার গৃহে আমার সংসারে আমার রাত প্রাসাদে যে তানসেন গান করে, তার গান শুনে লতা পাতা পুষ্প ঝরে, আর মীরার ভজন শুনে স্বয়ং ভগবান নিজে তিনি মীরার ভজন শুনে নৃত্য করে। এ তো আমার বড় ভাগ্য। তাই আকবর বাদশা সন্তুষ্ট হয়ে খুশি হয়ে মীরাকে বললেন, মা আমি বড় ভাগ্যবান, তাই তোমার মতো মায়ের আজকে দর্শন হয়েছে, তোমার মতো পরম ভক্তের আমি দর্শন পেয়েছি, তোমার দ্বারাই আজকে গোবিন্দ দর্শন পেয়েছি। তাই আমি মনের আনন্দে মনের খুশিতে আজকে তোমাকে আমি উপহার দিতে চাই। মীরা বললেন, বলো কি দিতে চাও? বলছে, মা আজকে তো আমি রাজা নয়, আমি তো আজকে সম্রাটে নয়, আজকে ভিখারি রূপ ধারণ করে এসেছি, তাই আমার দেওয়ার মতো কিছুই নাই। এই যে আমার গলে হার দেখতে পাই, এই হার আমি তোমাকে উপহার স্বরূপ দিতে চাই। তাহলে কোনো সন্তান যদি মাকে কিছু দিতে চায়, সেটা কি গ্রহণ করা পাপ বাবা? পাপ নয়। তাই তিনি কি করলেন, মীরার হাতে সেই হাড়ের মালা দিলেন। মীরা বললেন, পুত্র তুমি যেমন আজকে মা ডেকেছো, মা ডেকে এই মালা যেমন তুমি আমাকে দিয়েছো, এই মালা আমার গ্রহণ করার মতো ক্ষমতা নাই, তাই আমি এই মালা আমার গিরিধারীকে দিতে চাই। সঙ্গে সঙ্গে সেই মালা গিরিধারীর গলে পরিয়ে দিল। গিরিধারী এখনো বলে, মীরা এই মালা তোমার প্রাপ্য। তাই গিরিধারী নিজের মালা নিজে আবার মীরাকে পরিয়ে দিল। এখানে কি মীরার সতীত্ব নষ্ট হয়েছে বাবা? হয় নাই। এই জন্যে মীরা মালাটা নিয়েছিল। মানে ব্যাপারটা হলো ওই রকম জিনিস হয়েছে, তাই না? মানে পাচার যেটা বলে, পাচার করে দিয়েছে। তাহলে এবার তোমার কাছে আরো একটা কথা জানতে চাই। শোনো শোনো ও মীরাবাই, বেশ বেশ তোমারে জানাই গো, তোমার কাছে আর এক কথা, তোমার কাছে আর এক কথা আমি জানতে চাই গো। শোনো শোনো, আচ্ছা এতক্ষণ যে আমরা পালা করলাম, তাই না? একদিকে রানা কুম্ভ আর একদিকে মীরাবাই। বাই শব্দ অর্থ কি? বাই শব্দের অর্থ দেখতে পাই বেশ্যা, যিনি সংসার চালানোর জন্য দেহ ব্যবসা করে, তাকে বাই কয় সংসারের ভিতরে। তাহলে তুমি নিজেই বলেছো তুমি কৃষ্ণ ভক্ত, তাহলে তুমি যদি কৃষ্ণ ভক্ত হবে, তোমার নামের সঙ্গে ভক্তটা জড়াবে। কিন্তু বাই শব্দ কেন জড়ালে? তুমি কোন বাই? হাটের বাই, মাঠের বাই, না কুলের বাই? তুমি কোন বাই? বাহ, খুব ভালো কথা। তার মানে বাই, উনি বলতে চাইলেন যদি কোনো রায় পরিবারের মেয়ে মল্লিক বাড়িতে পড়ে বিয়ে হয়, তাহলে মল্লিক দেওয়া চাই, তাই না বাবা? চৌধুরীর বাড়ির মেয়ে যদি কোনো রায় বাড়িতে বিয়ে হয়, তাহলে রায় দেওয়া চাই। তাহলে উনি হলেন রানা কুম্ভ, আমাকে কুম্ভ দিলে ভালো হতো। কুম্ভ না দিয়ে তোমার নামের সাথে মীরা বাই কেন? এই বাইটা তুমি কোথায় পেলে? আর বাই শব্দটাই বা কেন হলো? তুমি কোন বাই একটু খুলে বলো। বাহ, হাটের বাই না মাঠের বাই, না চোরা বাই, না ঘাটের বাই, না কুলের বাই? শোনো শোনো ও গো সাধক, তোমারে জানাই গো, আমি হলাম কোন বাই, আসরে বলবো তাহাই গো। বলো বলো ও মীরাবাই, আমি শুনতে চাই গো। বলো বলো ও মীরাবাই, আমি কৃষ্ণ বাজারের বাই হলাম, এই কথাটা তোমায় বললাম। আমি হাটের বাই নয়, ঘাটের বাই নয়, ঘাটের বাই নয়, হাটের বাই নয়, চৈতন্য বাজারের বাই গো। হরি বল হরি বল হরি
হাটেরও বাই নয়, ঘাটেরও বাই নয়। বাই শব্দের অর্থ উনি বলেছেন বেশ্যা। বাবা কথা মিথ্যা না সত্য বলবেন? কথা মিথ্যা। কিছুদিন আগে মা সরস্বতীর পূজা হয়ে গেল, অনেকে মা সরস্বতীকেও বাই বলে, সরস্বতী বাই বলে না? শাস্ত্রে আছে মা সরস্বতীকেও বাই বলে। তাহলে মা সরস্বতী কি বেশ্যা? এটা মেনে নেওয়া যাবে না। মা সরস্বতী বাই নয়, বেশ্যা নয়। মা সরস্বতীকে কেন বাই বলে? মা সরস্বতী স্বর্গের যত দেব দেবতাগণ ছিল সকলকেই তার কণ্ঠস্বরে নিত্য গীতে মুগ্ধ করেছিল বলে সকলেই তাকে বাই বলেছিল। ঠিক তেমনি মীরাও ভগবানকে তার কণ্ঠস্বরে বেঁধেছিলেন বলে মীরাকে বাই বলেছিল। তাই মীরা হাটেরও বাই নয়, ঘাটেরও বাই নয়, মাঠেরও বাই নয়। মীরা হলেন সাধুগুরু বৈষ্ণবের বাজারের বাই, মীরা হলেন চৈতন্য বাজারের বাই। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার তুমি আমার কথা শোনো তবে, আমি বলবো তোমার কাছে, এত জ্বালা সইবার মতো ক্ষমতা যে নাই গো। বলো বলো ও মীরাবাই, আমি বলতে চাই গো, বলো বলো ও মীরাবাই। শোনো স্বামী, এতদিন তোমার সব দুঃখ, সব জ্বালা, সব কথা শুনে আসলাম, সব অত্যাচার মানলাম। এভাবে অত্যাচার করলে তো স্বামী সংসার করা যায় না। কি বাবা? তো তুমি কি করতে চাও? আমি তোমার মা কালীর চরণ তলে সদা সর্বদাই পড়ে থাকতে পারবো না, কারণ মা কালীর ভজন সাধন আমার করার ক্ষমতা নাই। আমি হলাম কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ছাড়া আমি কোনোদিনই ছিলাম না, কৃষ্ণ ছাড়া আমি থাকতেও চাই না। তাই আমি তোমার এই সংসারে আর এত জ্বালা যন্ত্রণা সহ্য করার আমার ক্ষমতা নাই। তোমার কাছে আমি অনুমতি চাই, আমার কৃষ্ণকে নিয়ে আমি তোমার গৃহ ছেড়ে বৃন্দাবনে চলে যেতে চাই। আচ্ছা বাবা, কেমন? তুমি তোমার মা কালীকে নিয়ে থাকো, আমি বৃন্দাবনে যেতে চাই। যেহেতু এত দোষ, কি বাবা, এত দোষ, তাই আমি এত দোষের মধ্যে থাকতে চাই না। তুমি আমাকে অনুমতি দাও, আমি তোমার মা কালীরকে নিয়ে থাকো, আমি বৃন্দাবনে আমার কৃষ্ণকে নিয়ে চলে যেতে চাই। আচ্ছা, ব্যাপারটা হলো 10টা না 5টা না একটা মাত্র বউ। যদি বলে যে আমাকে বিদায় দাও, ও বাবা আপনারা পারবেন আমার মাকে ওই বৃন্দাবনে যেতে দিতে? তাহলে রান্না কে করবে বলেন তো? শোনো, সেটাও বড় কথা নয়, আমাদের বিয়ে তো সবে মাত্র হলো, আমি তো রাজা। তুমি যদি বৃন্দাবনে যেতে চাও আমার দুঃখ নাই, তার আগে তোমার কাছে আমার একটা আবদার রয়ে গেছে, আমি বলতে চাই। হ্যাঁ বলো। তুমি আমাকে সন্তান দিয়ে যাও। সন্তান দিতে হবে? তার মধ্যে 2টা পুত্র সন্তান এবং একটা কন্যা সন্তান তোমাকে দিতে হবে? হ্যাঁ। এখনই? এখনই, এই সময়। মরে যাই ও মা, মাথাটা কার নষ্ট হয় না? আমার স্বামীর মাথাটা একেবারে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ বাবা। আচ্ছা, আপনারাই ভাবেন, বিয়ে করে নিয়ে আসলো, সবে মাত্র নিয়ে আসলো, নিয়ে আসার পরেই ঝগড়া অশান্তি। বাবা কোনোদিন স্বামী সঙ্গ করলাম না, আর বলছি এখনই 3টা সন্তান চাই, তাহলে মাথা নষ্ট হয়ে গেছে না? শোনো, আমার মাথা নষ্ট হয় নাই, কারণ তুমি কৃষ্ণকে দেখালে কৃষ্ণ সব রূপ ধরতে পারে, তারই তুমি ভক্ত। তো ভক্তরাও তো সবকিছু করতে পারে, ঝগড়া যতই হোক সন্তান তো দিতেই পারে। কি বাবা? হ্যাঁ, সন্তান তাহলে দিতেই হবে। হ্যাঁ, দিতেই 3টা হবে। সন্তান নেবে। হ্যাঁ। দেখো, সংসারে বা সন্তান নিয়ে সুখ পাবে না। তাই তুমি আমার কথা ধরো, ওই সন্তানের আশা ছাড়ো, ছেড়ে দিয়ে তুমি পারলে তোমার মা কালীকে রেখে দিয়ে আমার সাথে সাথে কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবনে চলো, তাহলে মনে শান্তি পাবে। সংসারে সুখ নাই, সংসারে শান্তি নাই। দাঁড়াও, সংসারকে যত দেবে তত চাইবে, সংসারে সুখ শান্তি নাই, কিন্তু তবুও বলতে সন্তান তুমি দাও, দেব। দেখো, এই জগৎ সংসারের যে সন্তান, এটা আমি তোমাকে দিতে পারবো না, তবে তোমাকে আমি 3টা সন্তান দিয়ে যাই। এই 3টা সন্তানকে তুমি যদি লালিত পালিত করে মানুষের মতো মানুষ করতে পারো, তাহলে তোমার ভব জ্বালা যে আছে সেটা দূরে চলে যাবে। তাই 3টি সন্তান তুমি নেবে, তাই না? 3টি সন্তান তোমায় দেব, আমার মনে আছে ভাবো, তুমিও গো নেবে তব, তুমিও গো নেবে তব, চিন্তার কারণ নাই গো। বলো বলো ও মীরাবাই, আমি শুনতে চাই গো, বলো বলো ও মীরাবাই। 3টি সন্তান
সন্তান, দুটি ছেলে একটা মেয়ে সন্তান। জ্ঞানে বৈরাগ্য দুটি ছেলে, আহা এই কথাটা গেলাম বলে। তোমার অন্তরে জাগাও তুমি, তোমার অন্তরে জাগাও তুমি, দুঃখ চলে যাবে হে গো। বলো বলো ও মীরাবাই আমি শুনতে চাই গো, বলো বলো ও মীরাবাই। জ্ঞান বৈরাগ্য দুটি ছেলে সন্তান। জ্ঞানটাকে, তোমার অন্তরে যে জ্ঞান আছে সেটাকে তুমি জাগাও। কৃষ্ণ নাম বীজ মন্ত্র যোগ করে তোমার জ্ঞান তুমি জাগাও। জ্ঞানটাকে জাগিয়ে কৃষ্ণ নামে উত্তীর্ণ হয়ে তোমার বৈরাগ্য হও। তোমার যে 6 রিপু তাদেরকে তুমি বৈরাগ্য করো, এই দেহটাকে শুদ্ধ করো। শুদ্ধ করে একটা মেয়ে সন্তান যার নাম হলো ভক্তিলতা। তোমার অন্তরে যতক্ষণ না ভক্তি জাগ্রত হবে ততক্ষণ তোমার মুক্তি নাহি পাবে। তাই তোমাকে একটা ভক্তিলতা সন্তান আমি দিলাম, তোমার অন্তরে তুমি ভক্তিটাকে জাগাও। জ্ঞান বৈরাগ্য ভক্তিলতা শুনো তুমি তাহার কথা। 3টি সন্তান দিলাম তোমায়, 3টি সন্তান দিলাম তোমায়, চিন্তার কারণ নাই গো। বলো বলো ও মীরাবাই আমি শুনতে চাই গো, বলো বলো ও মীরাবাই। তোমার সন্তান আমি পেয়ে এই জগতে ধন্য হলাম তবে, জ্ঞান আর বৈরাগ্য দিয়ে, জ্ঞান আর বৈরাগ্য দিয়ে ভক্তি আনলাম ভবে গো। বলো বলো ও মীরাবাই আমি শুনতে চাই গো, বলো বলো ও মীরাবাই। শোনো শোনো, হ্যাঁ বলো। তুমি আমাকে 2টা সন্তান দিয়েছো, জ্ঞান এবং বৈরাগ্য, এবং একটা কন্যা সন্তান যেটা ভক্তিলতা। তাই এই কন্যা সন্তান ভক্তিলতাকে পেয়ে আমার দূরে গেল মনের ব্যথা। এই যে সংসার অসার, এই সংসার অসার, কারণ একা এসেছি, একা যেতে হবে, সঙ্গে পুত্র পরিজন কেউ সঙ্গে যাবে না বাবা। তাই আমি বুঝতে পারলাম এই সংসারে কিছু নয়। ওগো মীরাবাই, আমিও তোমার সাথে সাথে, তোমার সাথে সাথে আমিও বৃন্দাবনে যেতে চাই এবং কৃষ্ণ গুণগান করতে চাই। বাহ, খুব ভালো লাগলো, শুনে খুশি হলাম। হরিবল 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 হরিবল। সোজা আঙ্গুলে ঘি না উঠলে বলে আঙ্গুলটা বাঁকা করতে হয়, তাই না বাবা? তাহলে আসবার আসবে, তবু এত ঝড় উঠালো, ভালো কথা। তুমি তাহলে মানলা যে কৃষ্ণ ছাড়া গতি নাই, তাই না? তুমি এটা মেনে নিলা তো যে কৃষ্ণ ছাড়া গতি নাই? শোনো শোনো, আমাদের সনাতন ধর্ম এমন একটা ধর্ম, ভগবান এমন একটা মানে সব রাস্তা দিয়েছে, যে যাকে ভালোবাসবে সে তাকে পাবে। কিন্তু যারা চতুর ভক্ত হয় তারা কৃষ্ণকে ছাড়া অন্য কোনো ভজন সাধন করে না। একবার সবাই মিলে নিতাই গৌর হরিবল 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 হরিবল। তাই তোমার সঙ্গে মানে তুমি একজন চতুর, আমিও তোমার সঙ্গে থাকতে থাকতে আমিও চতুর হতে চাই। তাই তো বললাম যে কৃষ্ণ ছাড়া এই জগতে কোনো মানুষের গতি নাই। চাঁদ বদনে সবাই নিতাই গৌর হরিবল ভাই হরিবল। আচ্ছা শোনো, তুমি যেহেতু আমার সাথে যেতে চাও, তোমাকে তো আমি এই রাজকী পোশাক নিয়ে নিয়ে যাব না। তোমার রাজকী বেশ তোমাকে ত্যাগ করতে হবে। তোমার যে যে ধন সম্পদ রাজত্ব সকল কিছু তুমি ত্যাগ যদি করতে পারো তবেই তুমি আমার সঙ্গ ধরো। এই রাজত্ব ত্যাগ করে, তোমার রাজকী পোশাক ত্যাগ করে, শুনেছি যদি কৃষ্ণ পথে কেউ যেতে চায় তাহলে তাকে কৃষ্ণ ভজন সাধন করতে হবে এবং কৃষ্ণ নামের দীক্ষিত হতে হবে, তাই না বাবা? তাহলে দীক্ষা মন্ত্র নিতে গেলে দেহটাকে আগে শুদ্ধ করতে হবে। এই রাজকী পোশাক তুমি ত্যাগ করো। আর এই দীক্ষা মন্ত্র নিতে গেলে সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন করতে হবে। তাই তুমি রাজকী পোশাক ত্যাগ করে একটু সাধুগুরু বৈষ্ণবের কাছে ভিক্ষা করে নিয়ে এসে বৈষ্ণব সেবার আয়োজন করো, তারপরে তুমি আমার সঙ্গ ধরো। কি বলেন?
আচ্ছা আচ্ছা, ব্যাপারটা আমার সাথে হচ্ছে- বৃন্দাবনে নিয়ে যাব, কিন্তু এমনি এমনি তো নিয়ে যাব না। ব্যাপারটা হচ্ছে ঠিক, কারণ হচ্ছে ভিক্ষা না করলে কখনো বৃন্দাবনে যাওয়া যায় না। তাই আজকে ভিক্ষুক হয়ে আপনাদের সামনে দাঁড়াবো, আপনারা